চুলগুলা লম্বা ছিল গো। এই চুলগুলা আমি গত বছর যখন মক্কা মদিনা হজ করার জন্য গিয়েছিলাম, আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায়া আমি আমার লম্বা চুলগুলার মধ্যে ধরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই লম্বা চুলগুলা রাখার কারণে কত মানুষ আমারে ভণ্ড বলে, কত মানুষ আমারে বেদাতি বলে, কিন্তু নবী আপনি না বলেছেন লাহু শারুন ইয়াদ্রিবু মানকাবাইহি, আপনি নবীর চুল মুবারক আপনার ঘাড় মুবারক পর্যন্ত ছিল। ও নবী গো, হজ করার পরে তো আমার চুলগুলা কেটে ফেলা লাগবে, মানুষ তো আমার চুলগুলা দেখবে না, কিন্তু আপনি নবী যদি বেদার হয়ে যান আমি জানি না গো নবী, আপনি আমার জন্য রুহানি দোয়া পাঠায়া দিবেন। আমি আমার নবীজির রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি, ইয়া রাসূলুল্লাহ নবী, ও মায়ার নবী গো, আমি এত অল্প বয়সে আপনার রওজা মুবারকের সামনে দাঁড়ায় গেছি, আমি বুঝতে পারি নাই আর জানতেও পারি নাই আমি এত তাড়াতাড়ি মক্কা মদিনায় আসতে পারবো, কিন্তু আমার আল্লাহ দয়া কইরা মায়া কইরা আপনার রওজার সামনে আমারে পাঠাইছে। আমি আমার নবীজির রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া 5 ওয়াক্ত নামাজের পরে আমি 3টা দোয়া করছি। 1 নাম্বার দোয়া, আল্লাহ আমার একবার আনছো, বারবার আমারে মক্কা মদিনার মেহমান বানায়ো। আমি 2 নাম্বার দোয়া করছি, আল্লাহ আমি যেহেতু মক্কা মদিনায় আসছি, আমার মা বাবা এখনো বেঁচে আছে, আমার মরণের আগে মা বাপরে আমি মক্কা মদিনায় আনার মতো তৌফিকটা আমারে দিও। আর 3 নাম্বার দোয়া করছি, নবী গো, কত মানুষ নিয়ে ওয়াজ মাহফিলে গেলে আপনি নবীর সম্মান দুরূদ শরীফ জিকির আজকার করি, এরা তো মদিনায় আসতে চায়, এদেরকে একবার আপনি মরণের আগে মদিনাতুল মুনাওয়ারায় আইনেন। হে আমার আইরলের বাবা, ও আইরলের পর্দার অন্তরালের মা, কেন মক্কা মদিনা যাইবা জানো? কিছু টাকার মালিক হইলে ঘর বানাও, বিল্ডিং বানাও, জায়গা সম্পত্তি কিনো, ব্যাংকে তোমার ব্যালেন্স অ্যাকাউন্টে বাড়াও, কিন্তু জানো মদিনাতুল মুনাওয়ারা এত দামের জায়গা, তোমার আইরনের মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাইবা, পাগড়ি মাথায় দিয়া পড়লে 27 ওয়াক্তের সওয়াব পাইবা, কিন্তু আমার নবীর মদিনাতুল মুনাওয়ারার এত দাম, ওই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাইবা। হায়রে বাবা, মক্কাতুল মুকাররমার ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাইবা। এ পর্দার অন্তরালের মা, আপনারা যারা শুনতেছেন, বর্তমান বাজার মূল্যে স্বর্ণের বড়ির দাম হলো 2,17,000 টাকা, আর মক্কা মদিনা যাইয়া উমরা হজ করতে মাত্র 1.5 লাখ 1,40,000 টাকা লাগে। আমি বলবো গো মা, যেই নবীর উম্মত তুমি পাগল হইয়া নবীর উপর দুরূদ সালাম আদায় করো, যদি নবীকে দেখতে চাও, নবীর সুপারিশ চাও, নবীর শাফাত অর্জন করতে চাও, মরণের আগে একবার হইলো মক্কা মদিনা যাও, দেখবা তোমার কলিজা শান্ত হয়ে যাবে। এখানে অনেক মুরব্বীরা আছেন, আপনারা জায়গা সম্পদ বেচা মক্কা মদিনা যাইতে চান না, কারণ যদি প্রশ্ন করা হয় আপনারা বলবেন জায়গা সম্পদ বিক্রি করলে সন্তান পাবে কি? এই সন্তানেরা, আপনারা যারা আমার বয়ান শুনতেছেন, আমি আপনাদের সবার কাছে আবদার জানাই, আপনার আম্মা আব্বারে সম্পদের একটু বিক্রি করে মক্কা মদিনা পাঠাইলে আপনার লস হবে না। বলে হুজুর কেন লস হবে না? একটাই মাত্র কারণ গো, আপনি যেই টাকা বিক্রি করে মক্কা মদিনা মা বাপরে পাঠাইবেন, ওই জমি বিক্রি করে মা বাপরে পাঠানোর পরে মা বাপ যদি আল্লাহর কাবা ঘরের গিলাফটার মধ্যে ধরে কই, আল্লাহ আমার সন্তান সম্পদের আশা করছে না, আমি আব্বারে আমি আম্মারে মক্কা মদিনা পাঠাইছি, আপনারা বলেন ওই মা বাবা মক্কার ঘরটা ধরে দোয়া করার কারণে আমার আল্লাহ সন্তান যে সম্পদ ব্যয় করছে তার চাইতে বেশি সম্পদ আমার আল্লাহ দিতে পারে কি পারে না? এজন্য যারা মক্কা মদিনা যাইতে চান, মুহাব্বত নিয়ে জবান ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন, দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রন নসিবি করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি, জবান থাকলে জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন, যেন আপনার আল্লাহ আমার আল্লাহ আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহর জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। একদিন নিয়া যাইবা ইমানদারবা নাইয়া নিও, ইমানদারবা নাইয়া নিও, নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। কোরআনে আব্বায়াসে ইউহিব্বুকা, হাদিসেতে কোরআনে আব্বায়াসে ইউহিব্বুকা, হাদিসেতে হুব্বুর রাসূল মিনাল ঈমান, হয় রে হুব্বুর রাসূল মিনাল ঈমান, হাদিসেতে বলা আছে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। জবানটা কুইলা আল্লাহ আল্লাহ। কবরে পরীক্ষা হবে, নবীজিকে দেখাইবে, যে নবীকে না চিনিবে, যে নবীকে না চিনিবে, জান্নাত পাবার আশা নাই। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। ফুলসে রাতার কঠিন পারে, সেইখানে নবীকে পাবে, ফুলসে রাতার কঠিন পারে, সেইখানে নবীকে পাবে, যে নবীকে না চিনিবে, জান্নাত পাবার আশা নাই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। মা খাদিজা যাদের নানি ছিল মায়ায় বড় ধনী, মা খাদিজা যাদের নানি ছিল মায়ায় বড় ধনী, জামালে নূরে যাইতেন তিনি, নবীকে খাওয়াইতে খানা। আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদারবা নাইয়া নিও, নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। যাদের নামে মসজিদ বানাই, যাদের নাম লেখে মাদ্রাসায়, যাদের নামে মসজিদ বানাই, যাদের নাম লেখে মাদ্রাসায়, ইমাম পরে জুম্মার খুতবায়, ইমাম পরে জুম্মার খুতবায়, মুনাফিকরা চিনে না। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। একদিন নিয়া যাইবা ইমানদারবা নাইয়া নিও, নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। মারহাবা আল্লাহ আল্লাহ। তোমারি ওই নামের গুণে, তোমারি ওই নামের গুণে, আগুন হইয়া যায় পানি। আইব রবির আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। রমজান মাসের পয়লা তারিখ আসলা ববেতে, দুধ পান তুমি করো নাই গাউস, রোজা রাখছ বলে। মারহাবা আল্লাহ আল্লাহ।
মায়ার গর্বে ওলি তুমি, মায়ার গর্বে ওলি তুমি, ও গহ গাউসে সামদানি আইব রফির আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে বলেন আমরা জিকির করলাম একজনের, তিনি কে? ওই আল্লাহর জিকির করলে আমাদের লাভ আছে না নাই? এ আমার বাবারা, আমি আর ডাইনে বাইরে আমি আমার আলোচনার মধ্যে চলে যাই। আমার মনে আছে, মনে হয় 2-3 বছর আগে হয়তো আপনাদের এখানে পাশে হযরত রিয়াজউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি এবং নতুন পাড়াতে আসছিলাম। এরপর আমার মনে হয় আর এদিকে আমি প্রবেশ করি নাই। তবে যেহেতু আইরলের মানুষ মোহাব্বত করে আজকে দাওয়াত করেছে, আমি চেষ্টা করব আপনাদের কাছে জীবন পরিবর্তন করার মতো কয়েকটা কথা বলার জন্য। ও বাবা, আমার বয়সের যত বক্তা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেন, আমাকে অন্যদের কাতারে গণবেন না। তবে আমি চেষ্টা করব আপনাদের কাছে কোরআন সুন্নাহ থেকে 2-1টা কথা বলার জন্য। যেহেতু মাহফিলটা একটা যুব সমাজ এবং প্রবাসীদের উদ্যোগে সুন্দর করে করা হয়েছে, এবার আপনারা বলেন বাবারা, এই সুন্দর জান্নাতের বাগানে আসছেন আপনারা জান্নাতের রাস্তা ক্লিয়ার করার জন্য নাকি জাহান্নামের রাস্তা? সবাই কিন্তু কথা বলে না, আপনারা আমার উত্তর দেন, বলেন জান্নাতের রাস্তা না জাহান্নামের রাস্তা? জান্নাতের রাস্তা। আমার কাছে সবচেয়ে ভালো লাগতেছে কি জানেন? যে মানুষ যে ভাই বসতে বললেন না, আল্লাহর রাস্তা ভাই বসতে বললেন না, এরা দাঁড়িয়ে থাক, বসতে বললেন না। হ্যাঁ, আপনি ভালোর জন্য বলতেছেন, আমি জানি। এরা দাঁড়িয়ে থাক, অসুবিধা নেই, রাস্তাতে দাঁড়াক, সমস্যা নেই। কিন্তু বসতে বললে এরা চলে যাবে, তাহলে দরকার আছে বসতে বলা, দাঁড়ায় থাক। আমি এই যে আপনাদের কি ডাইকে আনা লাগছে না, আপনারা নিজে আসছেন। মদিনাওয়ালার প্রেমের বাঁশির আওয়াজ যখন মদিনাওয়ালার প্রেমিকরা শুনে, তারা এমনি চলে আসে, ঠিক না? আর আমি যতদিন নিরালাম এক দিয়ে ওয়াজ করতেছি, আজকে সাউন্ড সবচেয়ে সুন্দর দিতেছেন। মারহাবা কোন। আমি আপনাদেরকে যে কথাটা প্রশ্ন করেছি, এ জান্নাতের বাগান মাহফিল, এই মাহফিলটা আমাদের জন্য হয়তোবা জীবনের শেষ জান্নাতের বাগান মাহফিল, কথা কোন ঠিক না? এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। আগামীকালকে সকাল পর্যন্ত, আগামী বছরে মাহফিল পর্যন্ত কে বাঁচবে? কিন্তু আমরা যারা জান্নাতের বাগান মাহফিলে বসলাম, পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা সবাই আসছেন জান্নাতের রাস্তা ক্লিয়ার করার জন্য। এবার আপনারা বলেন, জান্নাত তো অনেক পরের মাকাম, জান্নাতের আগে আরো 5টা মাকাম আছে। বলেন কয়টা মাকাম? না, কথার জবাব আসে না এখন। জান্নাতের আগে আরো কয়টা মাকাম? 5টা মাকাম। আমি মাকামগুলোর কথা বলি, জান্নাতে ফরে যায়েন। জান্নাতের আগের যে 5টা মাকাম, এই 5 মাকাম আপনি পার হইতে পারেন কিনা আগে সেটা দেখেন। কারণ এই 5 মাকামের ভিতরে সবাই যে পৌঁছাইতে পারবে না। আপনি বসেন, আপনি দাঁড়ায় থাকেন না, বসেন। ক্যামেরার জগৎ আপনি আমার বোঝা লাগবে না, আমার লগেই 10টা 12টা থাকে, একটাতে লাইন দেন। আজব, দাঁড়ায় থাকলে আমার নিজের ধোকা লাগে না। তো জান্নাতের আগে মাকাম কয়টা? জোরে কোন না? বুঝছি, আপনার কাছে ওয়াজ করতে হইলে আরো সময় লইতে হবে। এক লোক ভিক্ষা করবার লেগে গেছে, ভিক্ষা করতে যখন গেছে, এক ভাঙ্গা টিনের ঘর দেখছে, লগে দিয়ে 10 তলা বিল্ডিং দেখছে। চিন্তা করছে 10 তলার গেলে বেশি দিব, আগে ভাঙ্গাটার সামনে হয়ে যাই। ভাঙ্গাটার সামনে যে কইছে আল্লাহর রাস্তায় ভিক্ষা দেন, তো ভাঙ্গা ঘরের মালিকে এরা 5 টাকা ভিক্ষা দিচ্ছে। কত? 5 টাকা ভিক্ষা পাইয়া কইছে আল্লাহ তারা লাখ লাখ টাকার মালিক বানাও। ভাঙ্গা ঘরের মালিক বড় খুশি হয়ে গেছে, যাক লাখ টাকার মালিক বানাইলে আমার ভাঙ্গা ঘরটারে বালা করতে পারবো। তাই লগের 10 তলার সামনে যে বলছে আল্লাহর রাস্তায় ভিক্ষা দেন, 10 তলার মালিক বাইরে তারা 5 টাকা ভিক্ষা দিচ্ছে। 5 টাকা ভিক্ষা পেয়ে দোয়া করে আল্লাহ আপনারও লাখ টাকার মালিক বানায়। 10 তলার মালিক ধমক দেয়, আমার বিল্ডিং দেখছ কয় তলা? কয় তলা? 10 তলা। 10 তলা বিল্ডিং কি লাখ টাকার মালিকে বানায় না কোটি টাকার মালিক? কোটি টাকার। তুই যে দোয়া করলি, দোয়া তো আমার প্রমোশন হইতো না, ডিমোশন হয়ে যাবো। ঠিক আছে, তো দোয়া বাড়ায় কর না, আপনার লগের ঘরে 5 টাকা দিছে তো দোয়া এটাই করছিলাম, যেমন টাকা এমন দোয়া।
আপনারা যারা এখানে বসছেন, আমি যে প্রশ্ন করি, আপনার যেমন আওয়াজ দিবেন আমার ওয়াজ এমন হবে। এজন্য আওয়াজ অনুযায়ী ওয়াজ হবে। ওই টাকা পরিমাণে দোয়া, একটু মুহাব্বতে আমার একটু আওয়াজ দিয়েন। জান্নাতের আগে আরো কয় মাকাম? আমার মুসলমান ইমানদারের একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবারাম। জান্নাতের আগে যে 5টা মাকাম, সেই 5টা পাকা মাকামের পরিচয় আপনি শোনার চেষ্টা করেন, তারপরে আপনি জান্নাতে যাওয়ার চিন্তা করেন। বলে হুজুর কেমন করেন? 1 নাম্বার, জান্নাতের আগে যে মাকাম, ওই মাকামের নাম হলো ফুলসেরাত। ওই ফুলসেরাত জান্নাতের আগে, কিন্তু জান্নাতের বাম অংশের মধ্যে জাহান্নাম। ওই ফুলসেরাতের আগে আরেকটা মাকাম, যে মাকামের নাম হলো মিজান, যেখানে উম্মতের আমলনামাগুলা ওজন করা হবে। ওই মিজানের আগে আরেকটা মাকাম, ওই মাকামের নাম হলো হাসরের ময়দান। ওই হাসরের ময়দানের আগে আরেকটা মাকাম, যে মাকামের নাম হলো কবর। কি? ওই কবরের আগে আরেকটা মাকাম, যে মাকামের নাম হলো মাকাম বিল খায়ের ওয়াল খাতায়া, যেটাকে মুহাদ্দিসিনে কেরাম একসাথে বলেছেন যে ওই মাকাম আর ওই জায়গাটার নাম অন্য কোনো কিছু না, ওই মাকামটার নাম হলো সাখরাতুল মাউত। সাখরাতুল। আর আমরা যারা এই বিবারিয়া জেলার অন্তর্গত আখাউড়া থানাধীন আইরল জামে মসজিদের ইসলামী সুন্নি যুব সংগঠন এবং প্রবাসীদের উদ্যোগে কবরবাসীদের স্মরণে 15তম সুন্নি মহা সম্মেলনের জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বসে গেলাম আমার মুসলমান ইমামদারেরা। আমরা প্রত্যেকটা মাকামকে ওভারটেক করে, যেই মাকামটা সর্বপ্রথম এবং সর্বশেষ জায়গা, ওই জায়গাটার নাম হলো আলমে দুনিয়া। আমরা সবাই আলমে দুনিয়াতে আছি। কে জান্নাতি হবে, কে জাহান্নামী হবে, এটার একটা সমাধান আমার আল্লাহ তাআলা আলমে দুনিয়ার মধ্যে করে দেন। আর যে জায়গার মধ্যে করে দেন, সেই জায়গাটার নাম হলো সাকরাতুল মাউতের বিছানা, মানে মৃত্যুর বিছানা। যে জায়গার মধ্যে একটা বান্দার রুহটা কবজ করা হবে। রুহ একটু অন্তরের কানটা লাগে, শুনবেন রে আমার বাবা। আপনাদের এলাকার অনেক গুরু কেন আপনাদের এলাকার এমন অনেক মানুষ মারা যায়। অনেক মানুষকে দেখবেন মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব করে দেয়। অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে পায়খানা করে দেয়। অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় দেখবেন নাকি মুখে দিয়া রক্ত বের হয়ে যায়। অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় মানুষের নাকে মুখে দিয়া শুধু রক্ত বের হয় না, দেখবেন চোখ উল্টে যায়, জিহ্বায় কামড় দিয়া মারা যায়। এমন কষ্টের মরণ আপনারা বলেন আপনাদের এলাকায় অনেকের হয়েছে কি হয় নাই? আল্লাহর নবীর প্রখ্যাত হাদিস বিচারক হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর কাছে জানতে চাই এমন মরণ যারা মরে, আপনি নবী বলেন না তাদের মরণটা কি ভালো মরণ না তাদের মরণটা কি খারাপ মরণ? নবী আমার চোখ মুবারকের পানি মুবারক গুলো ছেড়ে দিলেন। সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি এমন করে কান্না করতেছেন, আপনার কান্নার নমুনায় বলে দিচ্ছে মরণটা মনে হয় ভালো মরণ না। এ দাড়ি পাকা মুরব্বী বাবা, এ পর্দার অন্তরালের আমার মা, আপনারা যারা এই গুনাহগারের স্বামীরা যারা বয়ান শুনতেছেন,
আমি আপনাদের সবার কাছে আবদার করব, আপনারা কি এমন মরণ চান কিনা আপনারা নিজের বিবেক আর নিজের কর্মকে একটু জাস্টিফাই করে দেখবেন, আপনার কর্মটা আপনারা এমন মরণের দিকে নিয়ে যায় কিনা। নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই, আপনি নবী বলেন না একটা মানুষ কেন মরণের বিছানায় এমন করে, প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয় বিছানার মধ্যে, তারা নাকে মুখে দিয়ে রক্ত ছেড়ে দেয়, কেন মানুষগুলা জিহ্বায় কামড় দিয়া দেয়, চোখ উল্টে দেয়। নবী আমার কান্না করে নবীজির সম্মুখে মসজিদে নববীর ভিতরে ৭২ জন আহলে সুফার ৭০ জন আহলে সুফার সদস্যরা বসে আছে। রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম তোমরা শুনো, যখন একটা মানুষ সাকরাতুল মাউতের বিছানার মধ্যে শুয়ে যায়, আমার আল্লাহ তাআলা আল্লাহর লামকানের মধ্যে একটা গাছ লাগাইছেন, যেই গাছটার নাম হলো সাদরাতুল ইয়াকিন গাছ। ওই সাদরাতুল ইয়াকিন গাছের মধ্যে ততটা পাতা আছে, দুনিয়াতে যতগুলা মানুষ বেঁচে আছে, যতগুলা মানুষ, ওগো নবী, ও মায়ার নবী গো, যতগুলা মানুষ অতগুলা পাতা সাদরাতুল ইয়াকিন নামক গাছের মধ্যে, কারণটা কি একটাবার আপনি বলেন না? নবী আমার বলে, উম্মত, ওই গাছের একটা পাতা যখন ঝরে পড়ে যাবে, ওই গাছের পাতার মধ্যে যেই মানুষের নামটা থাকবে, ওই গাছের পাতা অনুযায়ী ওই মানুষের রূহ নেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষের কাছে পাঠায়া দেয়। এ মুসলমান শুনো রে, শুনো, ওই আজরাইলকে যখন আমার আল্লাহ তাআলা আপনি আমার কাছে প্রেরণ করা হবে, ওই আজরাইলকে প্রেরণ করার সাথে সাথে আমার আল্লাহ তাআলা তার আগে 2টা ফেরেশতা আপনার আমার কাছে প্রেরণ করবে। ওই 2টা ফেরেশতার চোখের রং হবে নীল রঙের, যেই ফেরেশতাদের ভয়ঙ্কর চেহারা, চোখের ঝলসানো দেখা বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। এই চিন্তা করেন বাবা, এ আমার আইরলের মানুষ, এ পর্দার অন্তরালের মা, চিন্তা করে দেখেন, আপনি যদি বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেন, আপনারা মানুষ মনে করবে হায় রে হায়, এই মানুষটা বিছানাতে এমনে এমনে প্রস্রাব পায়খানা করে নাই, একটাই মাত্র কারণ, মনে হয় 2 জন ফেরেশতার ভয়ঙ্কর রূপ দেখা ফালাইছে। শুধু তাই নয় রে মুসলমান, যখন মালাকুল মাউত আজরাইল তোমার সামনে আগমন করবে, তুমি তোমার জবানের ভাষা দ্বারা সুন্দর করে কথা বলার চেষ্টা করবা। আজরাইল, এখনো পর্যন্ত মরণের প্রস্তুতি গ্রহণ করি নাই, কবরে যে যাব, কবরের কোনো সামান আমি রেডি করি নাই। আজরাইল, আমারে যে তুমি নিয়ে যাইবা, আমি তো এখনো পর্যন্ত আমার মাওলার দরবারে দাঁড়ানোর মতো আমি কোনো যোগ্যতা অর্জন করি নাই। দুনিয়াতে ভাইবা পরীক্ষায় যাবা, বিশেষ পরীক্ষায় যাবা, সব জায়গায় পরীক্ষার প্রস্তুতি দেওয়া লাগে, আমার মনিবের দরবারে দাঁড়ানোর মতো প্রস্তুতি নিছু কিনা চিন্তা করে দেখো রে আইরলের বাবা। আমি জানি না ওই প্রস্তুতি কয়জন নিয়ে কবরে যাইতে পারবে। আরে আপনাদের কথা বাদ দিলাম, আমি শামীম দাদাকে যদি আমার আল্লাহর দরবারে এই মুহূর্তে আজরাইল আমার রূহটা কবজ করে নিয়ে দাঁড় করায়া দেয়, আমি আমার মনিবের দরবারে জবাব দেওয়ার মতো আমার কোনো যোগ্যতা নাই। কি বায়ালাম আছে আমার, কি বাগিয়ান আছে নবী গো, কোন ভাবে প্রশংসা করব জানা নাহি আছে। নবীজির প্রশংসার কথা ঘোষণা কোরআনে, নবী গো তোমার কথা পড়লে মনে ঝলঝরে নয়নে। নবী আমার উম্মত কোন পথে চললে জান্নাতে যাবে, নবীর উম্মত কোন পথে চললে জাহান্নামে যাবে, কোন পথে চললে নাজাত পাবে, কোন পথে চললে নাজাত পাবে না, নবী আমার 2টা রাস্তা দেখায় দিছে। কিন্তু নবীর উম্মতেরা কেন নবীর আদেশ মানতে চায় না? আমার বুঝে আসে না রে মুসলমান, আমার বুঝে আসে না। ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার সামনে যখন দাঁড়াবে, আজরাইলের সঙ্গে কথা বলার সময় বান্দার 2 চোয়াল মানে দাঁতগুলার মাঝখানে
বান্দার জিহ্বাটা এমন ভাবে আটকা পড়ে যাবে, বান্দা কোনো কথা বলতে পারবে না, মানে কথা বলার সুযোগ শেষ। হায় রে আমার বাবা, এই জায়গার মধ্যে শেষ না। এবার বান্দাটা তার চোখের ইশারা দিয়ে আজরাইলকে বোঝানোর চেষ্টা করবে, কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন ভয়ঙ্কর বিকট চেহারা, বান্দা আজরাইলের দিকে তাকানোর কারণে বান্দার চোখগুলা উল্টে যাবে। শুধু চোখ উল্টে যাবে না, ওই বান্দার যখন চোখ উল্টে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার এই ডান হাতের অংশটা দিয়া বান্দার বুকের মাঝে এমন ভাবে থাবা দিবে, বান্দার রূহটা কবজ করার জন্য। ওই বান্দাটার বুকের মধ্যে হাত দেওয়ার পরে বান্দার এমন কষ্ট অনুভব হবে। নবী গো, কেমন কষ্ট আপনি নবী বলেন না? নবী আমার সাকরাতুল মাউতের বিছানায়, নবীজি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করবেন, বলেন কি করবেন? ইন্তেকাল করছেন মানে মারা গেছেন না। ওলামায়ে কারামকে জিজ্ঞাসা করবেন, ইন্তেকাল শব্দ বাবে ইনফিয়ালের ওজনে, ইন্তেকাল মানে মইরা যাওয়া না। ইন্তেকাল শব্দের অর্থ স্থানান্তরিত হওয়া, জায়গা পরিবর্তন করা। রাহমাতুল লিল আলামিন নবী রওজা থারের মধ্যে জিন্দা। আসতে কইলেন আপনারা? এ মুসলমান, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দাটার বুকে হাত দেওয়ার সাথে সাথে ওই বান্দাটার কাছে মনে হবে পৃথিবীর সবচাইতে বড় বড় পাহাড়গুলা বান্দার বুকের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। ওই বান্দার বুকের উপরে বড় বড় পাথরগুলা চাপিয়ে দেওয়া হয়েছে। ওই বান্দাটার শরীরের ঘাড়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাতের রগগুলা ছিঁড়ে যাবে, পায়ের রগগুলা ছিঁড়ে যাবে। ওই বান্দার রগগুলা যখন ছিঁড়ে যাবে, ওই বান্দাটার শরীর থেকে যখন মালাকুল মাউত আজরাইল রূহটা কবজ করে নিয়ে যাবে, বান্দার কাছে মনে হবে একটা জীবিত বকরিকে, ছাগলকে টানায়া লটকে দিয়া জীবিত অবস্থায় তার চামড়াটা টাইনা টাইনা চিরা ফেললে তার যত কষ্ট হয়, একটা বেঈমান, বেআমল, একটা হারামখোর, সুদখোর, ঘুষখোর, এমন বেআমল বান্দার রূহটা কবজ করলে ওই বান্দাটার কাছে এত কষ্ট হবে। এজন্য রে মুসলমান, ঈমানটারে পরিপূর্ণ করার চেষ্টা করো। আমলের জিন্দেগিতে তোমারে বাসায়া দাও, আমল কইরা ঈমান আর আমলটারে পরিপূর্ণ রাইখা যদি তুমি হারাম ত্যাগ করতে পারো, হালাল পথে চলতে পারো, নিজেরে আল্লাহওয়ালা বুজুর্গ বানাইতে পারো, এমন কষ্টের মরণ তোমার হওয়া লাগবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করতেছে, উম্মত শুধু তাই নয়, তাই নয়, এবার যখন বান্দার রূহটা কবজ করে নিয়ে যাবে, বান্দার রূহ এবং আজরাইলের সঙ্গে কথোপকথন হবে। জানেন বাবা, আমাদেরকে কুমিল্লা আলিয়া মাদ্রাসায় যখন আমাদেরকে বুখারীর দরস দেয়, আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি হেড মুহাদ্দিস আল্লামা আব্দুর রাজ্জাক হুজুর, উনি আমাদেরকে দরসের সময় হাদিসটা পড়াইছিলেন। আবার ফাজেল প্রথম বর্ষে যখন আমাদেরকে তিরমিজি শরীফের দরস দেন, আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়ার সন্তান আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি প্রিন্সিপাল ছিলেন আল্লামা এম এ আব্দুল মতিন রহমতুল্লাহ আলাইহি, উনি আমাদেরকে হাদিসগুলা বর্ণনা করে করে শোনাইছেন। আমি দেখছি একটা না 4-5 মিনিট পর্যন্ত হাদিস পড়তে পড়তে কান্না করেছেন আমাদের ক্লাসের মধ্যে। হুজুর বলে, বাবা ওই সময় আজরাইল এবং বান্দার রূহের সাথে কথোপকথন হবে। আজরাইল একটা কাপড় দ্বারা ওই বান্দার রূহটা যখন হাতের মধ্যে নিবে, তার নাককানে এমন ভাবে আটকে দিয়ে দিবে। ও নবী গো, কেন কেন? বলে বান্দাটা দুনিয়াতে নামাজ না আদায় করতে করতে, দুনিয়াতে বদামল করতে করতে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে যাবে। তখন আজরাইল বান্দার রূহ নিয়ে যাবে, আর বান্দার রূহটা প্রশ্ন করবে, রে আজরাইল
আমার রূহ তুমি কেন এত তাড়াতাড়ি নিয়ে যাও? বলে কেন তোমার তাড়াতাড়ি নিয়ে যাই না? কারণ তোমার জন্য আল্লাহ তাআলা কি যে রেডি করে রাখছে এটা তুমি জানো আর তোমার খোদা জানে। তখন বান্দা বলবে, রে আজরাইল, আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি আমার মনিব রেডি করে রাখছে। তুমি যদি জানতা তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। এ মুসলমান, এ আমার আইরনের বাবারা, শুনেন শুনেন শুনেন। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দার রূহটা যখন নিয়া প্রথম আসমানের দিকে যাবে, আসমানের দরজাতের মধ্যে একজন না দুইজন না, ডান দিকে 19 জন বাম দিকে 19 জন কইরা অসংখ্য ফেরেশতারা দাঁড়ায়া থাকবে। বান্দার রূহটার দিকে তাকায়া তাকায়া ওই রূহগুলার দিকে ওই ফেরেশতারা থু 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 নিক্ষেপ করবে। আর আজরাইল জিজ্ঞাসা করবে, রে ফেরেশতার দল, কেন বান্দার রূহুর দিকে তোমরা থু থু নিক্ষেপ করো? বলে বান্দা বেআমল হওয়ার কারণে, বান্দার জীবনে গুনাহ বেশি থাকার কারণে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। এই জন্য বান্দার দিকে আমরা থুতু নিক্ষেপ করি, থুতু নিক্ষেপ করি। আজরাইল তুমি কেন নাকের মধ্যে এত সুন্দর করে কাপড় লাগাইলা? কারণটা কি? বলে অন্য কোনো কারণ না, বান্দার রূহ থেকে দুর্গন্ধ তৈরি হয়, এই জন্য বান্দার দিকে আমরা নাকের ঘ্রাণ টান দিতে পারি না। এবার আজরাইল যখন বান্দাকে নিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে যাবে, বান্দার জন্য সামনের দরজা বন্ধ, ডাইনের দরজা বন্ধ, বামের দরজা বন্ধ। ও আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বান্দার ঠিকানা একটা, অন্য কোনো জায়গা না। বান্দার ঠিকানা হলো ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। বান্দা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। আল্লাহ গো, তারা কারা? বলে 3 প্রকারের ব্যক্তি, 3 প্রকারের ব্যক্তি। আল্লাহ ওই 3 প্রকারের ব্যক্তির পরিচয় আপনি বলেন না। আল্লাহ কয়, 1 নাম্বার, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যাহারা কুফরি করে, মিন আহলিল কিতাব, এবং আহলে কিতাবের অন্তর্ভুক্ত, ওয়াল মুশরিকিন, যারা শিরিক করে। আল্লাহ তাআলা 3 প্রকার ব্যক্তির কথা বলে। ও মুসলমান, আমি পরের 2টার আগে আপনাদেরকে কুফরির কথাটা বলি, কুফরির কথা। আপনারা যদি শুই না এটার উপর আমল করে জীবন পরিবর্তন করতে পারেন, আমি বিশ্বাস রাখি আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনি জান্নাতের আশা করা লাগবে না। আল্লাহ রহমতের ফেরেশতারা আপনার ইন্তেকালের পরে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য অসংখ্য ফেরেশতার অপেক্ষমান থাকবে। এবার আপনারা বলেন মুসলমান, আমরা সবাই জান্নাতের ভাগীদার হতে চাই কি চাই না? কারা কারা চাই? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখাই, আর জবানটা খুলে একটা তাকবীর, নারে তাকবীর। এত আসতেনি জান্নাতে যাওয়ার লেগে আওয়াজ। হাবিব একটা জোরে তাকবীর দাও। ইয়া গাউসুল আযম, তার শরীরটা লাগিয়া তাকবীর ঠাইয়া না যে একটা শরীর। তুই যে আমার সাধ্যটা লইয়া যা, পরেটা দোয়া করেন। এটা আমার লগে থাকে যে মোটামুটি আমার গাড়ির যে 2টা সিট দেখেন, দোনোটাই মোটামুটি হাম্বুলিস্তান, একটা ফেডার লাগে এটা আটতে পারে না। দোনোটাই মাশাআল্লাহ মোটা মোটা রাখছি। এটা ওই মোটামুটি আমার যদি কেউ ধরে আমার তো লাগে আগে এটিতে মারবো। এটা যদি মারে, এটির গায়ে গোস্ত আছে, মাইর দিলে মোটামুটি এটির গায়ের উপর দিয়ে যাইব। আমার একটা মারলে আমি বের হয়ে যাবো। কারণ আমার যে আমি ওয়াশ করি 9 বছর, এসএসসি দেওয়ার পর থেকে আমার ওয়াশ। আমি 9 বছরে আমার উপর দিয়ে দেখা যায় জোয়ান জান, কিন্তু গাড়ি সরতে সরতে আমি বুড়ো হয়ে গেছি। আমি সোজা বইয়েও থাকতে পারি না, আমার খুব কষ্ট হয়। আমি প্রত্যেক দিন মাহফিলে মাহফিলে থাকি। এই আপনাদের এখানে তো আজকে এই গত কয়দিন শুধু সিলেট থেকে টান দিছি পাবনা, পাবনা থেকে সিরাজগঞ্জ, এরপরে বগুড়া, আবার একটু সিলেট। আপনি চিন্তা করে দেন, 10-12 ঘন্টার একটা টানা টানা জার্নি, লম্বা, খুব কষ্ট হয় কথা কইতে। আপনারা যে আসছেন এখানে, আমার কাছে সবচাইতে একটা ভালো লাগতেছে কি, এটার মাহফিলের পরিবেশ সুন্দর, এলোমেলো নাই। এরপরে অনেক জায়গার ভিতরে মাহফিলে একটা লড়চড়, কথাবার্তা বলা, বিশৃঙ্খলা, বাজার পাড়ের আওয়াজ, এগুলা নাই। আপনার যে আইডলের মানুষের সুন্দর ইন্তজাম উপহার দিয়েছেন, বক্তা যত সুন্দর পরিস্থিতি আর পরিবেশ পায়, বক্তা তত সুন্দর ওয়াজ করতে পারে। আপনাদের পরিবেশ ভালো, ওয়াজ করে মজা পাওয়া যাবে। আর আপনার মোটামুটি যারা আইছেন, মাহফিল কমিটি তাবারুক আমি স্টেজে ওঠার আগেই রেডি করে রাখছি, ঠিক না? আমি আসার সময় দেখছি মোটামুটি ওয়াজ চললে তাবারুক সবাই নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা হবে। তবে আপনারা কোন আমরা জান্নাতে যাইতে চাইনি। নবী একটা হাদিস শরীফ বলছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। নবী বলেন, দুনিয়াতে যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ পড়বে, জান্নাতে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। এই নি সুবহানাল্লাহর আওয়াজ।
নবীর সাথে জান্নাতে কাছাকাছি থাকার জন্য আমরা কি বেশি বেশি দুরূদ শরীফ পড়ার দরকার আসেনি? দেখো মুহাব্বতে দুরূদ শরীফ পড়বেন আর কষ্ট কইরা যারার পক্ষে সম্ভব হয় একটু সাফা দিয়ে সামনের দিকে আইবেন, একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি, সামনের দিকে আইন না কা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है, वो हाशिमी माकी मदनी बोले अरबी है, वो हाशिमी माकी मदनी बोले अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है। अल्लाह का फरमा अलम नशरह लक सदरक मंसूब है जिसे वरफ़अना लक ज़िक्रक, जिस ज़ात का कुरआन में भी जिक्र ज़ली है, जिस ज़ात का कुरआन में भी जिक्र ज़ली है, वो मेरा नबी मेरा नबी। সবাই বলেন ও মেরা নবী মেরা নবী মেরা নবী হ্যাঁ, वो मेरा नबी है, वो मेरा नबी है। अहमद है मोहम्मद है वही ख़त्म रसूल है, मखदूम मुरब्बी है वही वाली कुल है, उस पर की नजर सारे ज़माने की लगी है, उस पर की नजर सारे ज़माने की लगी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाहुम्मा सल्ले अला व अला आलि सय्यिदिना। তাহলে বলেন আমরা সবাই জান্নাতে যাইতে চাই কি চাই না? মোহাব্বতের আওয়াজ হয় না, আরো জবান খুলে বলেন আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? এ মুসলমান ইমানদার শুনো, কিন্তু জান্নাতি বান্দার অবস্থা অন্যরকম রে বাবা। জাহান্নামী বান্দাটারে যখন নিয়ে যাওয়া হবে, ওই বান্দার দিকে ফেরেশতারা থুতু থুতু নিক্ষেপ করবে। বলেন ওই ফেরেশতা যখন থুতু দিবে, কবরে যাওয়ার পরবর্তী আগের সময়, পরবর্তী সময়ের আগের সময়টা আপনার জন্য বড় যন্ত্রণাদায়ক, বড় কষ্টদায়ক হবে। কিন্তু সাহাবায়ে কারাম বলে নবী গো, বান্দার ঠিকানা কোথায়? বলে আল্লাহর কোরআন তো সূরা বাইয়িনার মধ্যে ঘোষণা করতেছে বান্দার ঠিকানা হলো জাহান্নাম। আমি বলেছিলাম তিন প্রকারের মানুষ জাহান্নামী। এর মধ্যে এক নাম্বার যারা কুফরি করে, দুই নাম্বার যারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত, তিন নাম্বার যারা শিরিক করে, মুশরিক, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করে, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে চায়। এদের ব্যাপারেই কিন্তু আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছে। কিন্তু এক নাম্বার যেইটা, সেটা বড় মারাত্মক রে আমার বাবারা। হুজুর কেমন মারাত্মক আপনি বলেন না? আল্লাহ যে বললেন ইন্নাল্লাযীনা কাফারু, এক নাম্বার যারা জাহান্নামে যাবে তারা হলো কাফেরেরা। হুজুর কাফের কেমনে হয়? কাফেরের কিছু উদাহরণ আমাদেরকে জানায়া দেন। আমরা মুসলমানের ভিতরে অনেকেই কাফের হয়ে বসে থাকে, এটার পরিচয় জানে না। বলে হুজুর কেন, কিভাবে কাফের হয়ে আপনি বলেন না? আপনারা বলেন গুনাহ করা যেই বিষয়টা, এটা কি ভালো বিষয় না খারাপ বিষয়? জবাব ভালো। গুনাহ করা এটা কি ভালো বিষয় না খারাপ বিষয়? গুনাহ করা এটা বড় মারাত্মক বিষয়। কিন্তু আমাদেরকে যখন আমাদের উস্তাদেরা আমাদেরকে ফিকহ শাস্ত্র পড়ায়, তখন গুনাহগারদের কয়েকটা শ্রেণী বিন্যাস পড়াইছেন, শিখাইছিলেন বাবা।
সবাই জিকির করেন লা ইলাহা ও লা ইলাহা 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা কাউরে বানাইলা খলিলুল্লাহ কাউরে বানাইলা সফিউল্লাহ কাউরে বানাইলা রূহুল্লাহ মোর নবীকে দয়া করে বানাও লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। করেন আলহামদুলিল্লাহ। আপনারা যে অসুস্থ হয়েছে, আপনারা এভাবে যদি হুড়মুড়ি দিয়ে ওনার কাছে এসে পড়েন তো একটা মাহফিলের পরিবেশ নষ্ট হয় না? পড়ছেন, ওনার পাশে মানুষ আছে, পোলাপান ওঠে না, পোলাপান বসে আছে, মুরব্বীরা মনে হয় যে বাচ্চা হয়ে গেছে, তো অসুন্দর কাজ। এই যে উঠে গেছে, আপনারা একটু ধৈর্য ধারণ করেন, বসান আর নচেত কোলে করে দুইজনে মিলা নিয়ে যান বাসা, কোলে করে নিয়ে যান বাসা। অসুস্থ মানুষ, এটা বুঝতে হবে। আমরা দোয়া করবো নাকি আমাদের মাঝে ধৈর্য নাই? এখন সুস্থ মানুষের মতো হয়ে গেছে, কেন আমরা হুড়মুড়ি দিব? নিয়ে যান দুইজন, এখানে যতক্ষণ থাকবে সমস্যা হবে, যেহেতু ওনার একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, একটু কষ্ট করে আলগি দিয়ে নিয়ে যান, কোনো কিছু হবে না, ফইরা থাকবে। এই যে আরেকটা কথা, ফইরা একটু দুইজনে মিলে ধইরা নিয়ে যালে কি কোনো সমস্যা আছে? এই যুবক ভাই, শক্ত দুইজন ধরেন তো, ধরে নিয়ে যান। এগুলো অসুন্দর কাজ, কষ্ট করে, কোনো কথার দরকার নাই। ওনারা, উনি একজন আসছে, আরেকজন আসতেছে, শেষ। সুন্দর করে ধইরা আলগি দিয়ে নিয়ে যান, সুন্দর করে তোলা দেন, একটু ভালো করে আলগি দিয়ে নিয়ে যান। কোনো কথার দরকার না, আপনার কথা বলে না, আবার ওনারা নিচ্ছে, নিয়ে যান। নিয়ে যান, ধরে নিয়ে যান একটু দুইজন, একজন বুকের কাছে, একজন পায়ের কাছে ধরলে আলগি দিয়ে নেওয়া যান। উনি তো আমি ওয়াজ না করলে নিজে আলগি দিয়ে জেলে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, ঘোষণা কার? বলেন না, ঘোষণা কার? আল্লাহ কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেয় না। উনি একজন ঠিক থাকবে এমনও তো হইতে পারে আমরা সবাই গড়াগড়ি করতেছি, কি কথা বলে না কেন? এই যে আলোচনাটা করতেছি, দেখবেন একটু পরে আসতেছে আল্লাহ রাসূলের দরবার 42 জন সাহাবায়ে কেরাম ডাইরেক্ট বেহুশ হয়ে গেছে। এই আলোচনায় হাদিস শরীফ যখন নবীজি বলতেছিলেন, 42 জন সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে গেছে, 40 জন ডাইরেক্ট গড়াগড়ি করে, 30 জন কান্নাকাটি করছেন। কথা কি বুঝতে পারতেছেন? আমার ওয়াজটা সেদিকে যাচ্ছে, তো মনোযোগ দিয়ে শুনে নিয়ে যান, দেখবেন ইনশাআল্লাহ সবকিছু সুস্থতার দিকে যাবে। আল্লাহ কবুল করেন আমাদেরকে, পড়েন আমিন। আপনাকে আমার ওয়াজ মনে রাখছেন না, এটার কারণে ভুলে গেছেন, মনে আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, সবাই পড়েন আমিন। আমার মুসলমান ইমামদারের একটু মনোযোগ লাগে শুনো। আমি যেই কথা বলতেছিলাম, ফিকাহ শাস্ত্রের মধ্যে গুনাহগারদের কয়েকটা শ্রেণী বিন্যাস আছে। এর মধ্যে গুনাহ করা যেটা খারাপ কাজ, এটা আমরা সবাই জানি, কিন্তু যারা বেশি বেশি গুনার কাজ করে, আল্লাহর নবীর হাদিসে মুবারাকা প্রমাণ করে তারা ফাসিক হয়ে যায়। বলেন তারা কি হয়ে যায়? প্রথম ক্লাস তারা ফাসিক হয়ে যায়। ফাসিক হওয়ার পরে কোনো গুনার কাজকে দ্বিতীয়বার যখন আবার গুনাহটা করে, ওই গুনাহ করার কারণে
ফাসেক থেকে বান্দাটা তখন মুরতাদ হয়ে যায়। কি হয়? মুরতাদ হয়ে যায়। এবার যখন তৃতীয়বার গুনার কাজটা বান্দা আবার করে, তখন বান্দার মাঝে নেফাকি চলে আসে। যারা নেফাকি বেশি বেশি করে তখন তারা মুনাফেক হয়ে যায়, মুনাফেক। আর মুনাফেক হওয়ার পরে গুনার কাজ যদি বেশি 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 করে তখন বান্দাটা কুফরি করে। কুফরি করার কারণে বান্দা কাফের হয়ে যায়। কাফের হওয়ার জন্য কোরআন স্বীকার করা লাগবে না, রসুল স্বীকার করা লাগবে না, অটোমেটিকলি ছোট ছোট গুনার কারণে আপনি কাফের হয়ে যাবেন। আপনি এটার জন্য টের পাবেন না। বলে হুজুর এটার একটা ছোট্ট উদাহরণ আমাদেরকে দেখান না। এটার ছোট্ট একটা উদাহরণ হলো, কয়েকদিন আগে আপনারা হয়তো লক্ষ্য করে দেখেছেন, আবুল সরকার নামক একটা বাউল শিল্পী, এ বেটা কি সুন্দর কইরা বাংলাদেশের মানুষকে মনে হয় স্বাভাবিকভাবে বোঝা দিবে। এ বলতেছে আল্লাহ এক মুখে এত কথা বলে, আল্লাহর নাকি গুয়া মাথায় খুঁজা পায় না। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর গুয়া মাথা খুঁজা পায় না, এটা তার স্বাভাবিক কথা। কিন্তু আমি তার আরেকটা ভিডিও দেখছি, সে ভিডিও ফুটেজের মধ্যে বলতেছে আল্লাহ কোরআনুল কারিমে বলছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ নাকি সূরা নাসের সব জায়গায় নাসার জন্য কইছে। আচ্ছা কোন তো এটা বলে কি সে পাগল? সেই সমস্ত কথা বলে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াতকে অস্বীকার করেছে। শুধু অস্বীকার করে নাই, সে আল্লাহ তাআলার কোরআনের আইনের বিরোধিতা করেছে। আমি লাস্ট 2-3 সপ্তাহ পর্যন্ত বাংলাদেশের যিনারা প্রশাসন আছে, বাংলাদেশের যিনারা উপদেষ্টা মণ্ডলী আছে, আমি বারবার আবেদন করেছিলাম, এমন কোরআনুল কারীমের সূরা নাসের ভিতরে আল্লাহ তাআলা নাসার কথা বলছে, এই কথা বইলা ওই আবুল সরকার নামক গানাদারটা এটা জিন্দিক হয়ে গেছে। এটারে বাংলাদেশের বাইতুল মুকাররম মসজিদের সামনে নিয়ে জিব্বাটা কাইটা দেন, দেখবেন ভবিষ্যতে আর কোন নাস্তিক মুরতাদ আল্লাহর কোরআনের আয়াত নিয়ে বাদে মন্তব্য করবে না। কথা কন্যা ঠিক কিনা? তবে আমি কইছি আবুল সরকারের জিব্বাটা কাটার আগে বাংলাদেশের কয়েকটা মোল্লার জিব্বা কাটতে হবে। হুজুর কেন লাগা? কারণ কয়েকটা মোল্লা কিছুদিন আগে কি সুন্দর করে করে গায়ে গায়ে ফিরছে যে আল্লাহর সর্বশক্তিমান কোয়া যায় তো না, আল্লাহর সর্বশক্তিমান কইলে বলে শিরিক হইব। এ মোল্লা ফতোয়া দিতেছে আর কইতেছে নবীজির স্ত্রী মা খাদিজাতুল কুবরা বলে কোনোদিন নামাজ রোজা আর ফরদা বলে করছে না বলে। আমি কইছি আবুল সরকার তে মূর্খ, কোরআন হাদিস সম্পর্কে জানে না, এত কোরআনের অবমাননা করছে। তবে আমার কথা হচ্ছে আবুল সরকারের জিব্বাটা কাটার আগে যে মৌলবী কইছে আল্লাহকে সর্বশক্তিমান বললে শিরক হবে, ওই মৌলবীদেরকে ধরে ধরে জিব্বাগুলো কাইটা দাও। কারণ এত অবাক করতে চায় না, কোরআনের যেমন অবমাননা করে আল্লাহ তাআলাকে নিয়া ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির এই আয়াতের বিরোধিতা করে আল্লাহকে সর্বশক্তিমান বলতে মানব জাতিকে বাধা দেয়। এরা মুনাফিক, এদের সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। কথা বলেন না ঠিক না বেঠে? তবে আমাদের কথা, আমরা যারা সুন্নি মুসলমান, আমরা কি গানাদার গুলার পক্ষে নাকি? সামাকাওয়ালি হইলে এটা আলাদা বিষয়, কিন্তু আপনারা নাম দিছেন উরুস মুবারক, বেরিয়ে দেন, স্টেজে তুইলা দেন, কোন ফাইজলামি পাইছেন আপনি? আর ইতার লাগে সুন্নিরা মানুষ ভণ্ড কয়। কথা কন না কেন আপনারা? এগুলার জন্য সুন্নিদেরকে মানুষ ভণ্ড বলে। কোন ফুট থাকলে আয়া আমার সামনে কোন যে বলে হুজুর বেডটাই নাই না, বেরিয়ে তাই না, উরুস মুবারকের নামে বেরি দিয়ে গান করা যায়, আমি দলিল দিমু, এ আমার সামনে কইব। আল্লাহর কসম করে বলি, যারা মহিলা দিয়ে গান বাজনা করে এরা কুফরি করে, জিন্দিক মুরতাদ, এদের সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। আহলে সুন্নাত ওয়াল জামাতের এদের সাথে কোনো সম্পর্ক নাই। আপনি এখন চিন্তা করতেছেন শামীম দাদা দিয়ে আমরা গানের বিরোধিতা করতেছি রে। আরে আপনি মনে করছেন যে না, এটা গানের বিরোধিতা না, তো এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম দিয়ে তারা নামটা বেচ্ছা বেড়ি দিয়ে গান বাজনা করে, এটার বিরোধিতা। আপনি কইবেন যে হুজুর আপনি এটা আমার বুঝেন না। না বুঝাইতাম না, মানে আমার বাবাই তো ভান্ডারি মুরিদ, আমার আব্বা মুজিবুল বশর মাইজ ভান্ডারি মুরিদ। কিন্তু মুজিবুল বশর মাইজ ভান্ডারি হুজুর কেবলার ঘোষণা কি? ওনার ঘোষণা হচ্ছে যে মুরিদরা শোনো, যেহেতু গান বাজনা নিয়ে এত ফেতনাই হচ্ছে, বর্তমানে এটা বন্ধ রাখুন বেলা। কারণ মাইজভান্ডারি তরিকার যে গান বাজনা যেটা শ্যামা কাওয়ালি, এই শ্যামা কাওয়ালি তো এখন নাই। যে শিল্পী আনেন আপনারা, এই শিল্পী এতে মাল আর গাঞ্জা খাইয়া স্টেজে না উঠলে এর গলা দিয়ে সুরি আইয়ে না। কি কথা কন না? আপনার কি কষ্ট হইতেছে? কি তো এটা
আব্বার খাওয়ান লাগে। হ্যাঁ রে, আমনে আরেকটা বইতাল বেড়া। আমার সময় যে 1 ঘন্টা শেষ হয়ে গেছে, আপনারা দেখছেন এটা। আমি যদি আর কিছুক্ষণ ওয়াজ করি আপনারা শুনবেন, আছেন আপনারা? না, আমি যদি আজকে সব ওয়াজ করে লাইতো, আমার তো 27 তারিখে ইন্ডিয়া নতুন পাড়া মাহফিল, আবার ওই কি কয় জয়নগর থেকে দাওয়াত দিয়ে গেছে, এটা জানুয়ারি 23 তারিখ। আমি তো এনে ওয়াজ করতে না, আজকের ওয়াজটা আগে করি। আজকের ওয়াজটা আগে শোনেন, এরপরে এখানে যাবেন কিনা এটা আপনারা সিদ্ধান্ত লইয়েন, একটু শোনেন। তো কথা কোন জায়গায় ছিল? কুফুরি। বেশি বেশি গুনাহ যারা করে, এরা ছোট ছোট গুনাহ করে আস্তে আস্তে কুফুরির দিকে চলে যায়, তখন গুনাহকে আর গুনাহ মনে হয় না। রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, উম্মত, যখন একটা বান্দাকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমান থেকে জাহান্নামে নিয়ে যাবে, এবার কোথায়? সাহাবায়ে কেরাম বলে, নবী গো, কতদিন ওই জাহান্নামে থাকবে? নবী আমার বলে, সাহাবায়ে কেরাম শুনে রাখো, ওই জাহান্নামের মধ্যে একটা মানুষ কমপক্ষে 3000 বছর থাকবে। কয় হাজার? দুনিয়ার 3000 বছর না, দুনিয়ার 500 বছর, আখেরাতের কথা কোন না কেন? নবী আমার জানায়, উম্মত শোনো, যখন একটা মানুষকে জাহান্নামে নিবে রে, জাহান্নামে নেওয়ার পরে আপনি আমি সবাই জানি, মানুষটা মারা যাওয়ার পরে কবরে 3 প্রশ্ন। মান রব্বুকা ওয়ামান দিনুকা ওয়ামান নাবিয়ুকা। কিন্তু মুসলমান সবার জন্য কবরে 3 প্রশ্ন না। কিছু কিছু কবরবাসী আছে যারা মরার পরে ডাইরেক্ট জাহান্নামে যাবে। ও মায়ার নবী গো, শুধু কি জাহান্নামের মধ্যে যাবে বলে তাই না? ও নবী, কেমন আপনি নবী বলেন না? নবী আমার বলে, ওই জাহান্নামের মধ্যে 3000 বছর যখন রাখবে, জাহান্নামের আগুন দুনিয়ার আগুন যেমন লাল বর্ণের হয়, ওই লাল বর্ণের আগুনের মধ্যে একটা জাহান্নামীরে 1000 বছর আমার আল্লাহ জ্বালাইবো। ওই 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের রংটা সাদা ধোঁয়াযুক্ত বানাইবো। ওই সাদা যুক্ত ধোঁয়াযুক্ত আগুনের মধ্যে আরো 1000 বছর বান্দারে জ্বালাইবো। আরো 1000 বছর জ্বালায়া এবার জাহান্নামের আগুনের রংটারে কালো ধোঁয়াযুক্ত বানাইবো। ওই কালো ধোঁয়াযুক্ত আগুন জ্বালায়া আমার আল্লাহ তাআলা বান্দাটারে 3000 বছর পর্যন্ত জ্বালায়া পুরায়া বান্দার দেহ চুরমাচুর হয়ে যাবে, বান্দার দেহটা একবারে অসার হয়ে যাবে, বান্দার হাড্ডিগুলা জমিনে পড়ে যাবে, গোশতগুলা গলে যাবে। ওই বান্দারে একবার জ্বালায়া আমার আল্লাহ আবার বান্দার দেহ তৈরি করে আবার জ্বালাইবো। ও নবী, কেন বান্দাটার এত কষ্ট দেওয়া হবে? নবী আমার বলে, বান্দা একবার গুনাহ করে নাই, বান্দা 2 বার গুনাহ করে নাই, বান্দা বার গুনার কাজ করেছে। এই জন্য বান্দারে একবার জ্বালাইবো, একবার বানাইবো, একবার জ্বালাইবো, একবার বানাইবো। বান্দা জ্বলতে পড়তে বান্দার শরীরটা একবারে চুরমাচুর হয়ে যাবে। সাহাবায়ে কারাম কান্দে, আর ডাক দিয়ে কয়, নবী, ও মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী গো, আপনি বলেন না গো নবী, আপনার উম্মতকে যখন এমন কষ্ট দেওয়া হবে, আপনি নবী কি তাদেরকে পরিচয় দিবেন না? নবী আমার কয়, না না না, তারা যদি আমার উম্মতের দাবিদার হইতো তাহলে তারা কখন জাহান্নামে যাওয়ার কোনো কাজ করতো না, তারা এত কষ্ট পাওয়ার কাজ করতো না। ও নবীর উম্মত শোনো গো, আইরলের বাবারা, আইরলের পর্দার অন্তরালের আম্মুজিরা, স্বামীর অবাধ্য হওয়ার আগে সাবধান, বেপরদা হওয়ার আগে সাবধান, বেপরদা চলাফেরা করার আগে সাবধান, পরকিয়া করার আগে সাবধান। মাগো, যদি আল্লাহ তাআলার জান্নাতের স্বাদ গ্রহণ করতে চাও তাহলে তোমরা এখন থেকে পর্দা করো গো মা। ভাইয়ের নামে আর চাচাতো ভাই জ্যাঠাতো ভাইয়ের সঙ্গে, খালাতো ভাই ফুফাতো ভাইয়ের সঙ্গে, দেবরের সঙ্গে কথা বইলা, চেহারা দেখে দেখে, দাঁত দেখে হাইসা হাইসা জাহান্নামের রাস্তা তোমরা ক্লিয়ার করো না। আর মুরব্বী বাবাজিরা, আপনাদের কাছে, যুবক ভাই আপনাদের কাছে আমার আবদার, আপনারা নামাজ ছাইরা দিয়া, চক্ষুটা দিয়া বাদে বাদে জিনিস দেইকা দেইকা সোশ্যাল মিডিয়া মোবাইলের মাধ্যমে
গান বাজনার মধ্যে যায়া আপনি নিজের ইজ্জতকে হেফাজত না কইরা গুনার কর্ম করতে করতে আপনি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। নবী আমার কয় জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে জ্বালাইবো ফেরেশতারা তাদের দিকে তাকায় তাকায় আফসোস করবে। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনি নবী বলেন না, আপনি নবী বলেন না তাদেরকে যে জ্বালাইবো পুরাইবো 3000 বছর, এরপরে কি আমার আল্লাহ তাদেরকে মাফ দিবে না? নবী আমার কয়ে হে রে, ওই বান্দাটারে 3000 বছর জ্বালায়া পুরায়া বান্দাটারে তাকাসুর নামক একটা জায়গাতে দাঁড় করায়া দিবে। ও বন্ধু আইরলের বাবারা, আপনাদের এলাকার কোন চোর যদি ধরা খায়, চোরটারে মানুষ 2-3 মিনিট 5 মিনিট পিডাইলে চোর চুরির দায় স্বীকার করে। আপনি মনে করতেছেন ওই বান্দাটারে তাকাসুর নামক জায়গায় যখন দাঁড় করাইবো, বান্দাকে বলবে বান্দা কি বলবা তুমি এখন বলো। আপনারা মনে করবেন বান্দা বলবে আমারে মাফ করে দাও, আমারে ক্ষমা করে দাও, কিন্তু না না না, বান্দা মাফ চাইবে না, বান্দা ক্ষমা চাইবে না। বান্দা 3 বার একটা শব্দই বলবে মোহে পানি, মোহে পানি, মোহে পানি। বান্দা 3 বার পানি পানি করে চিৎকার করবে। আল্লাহর নবীর আহলে সুফা সাহাবায়ে কেরাম কান্দে, চোখ মোবারকের পানিগুলা ছাইরা দিয়া দিয়া কান্দে আর ডাক দিয়া কই নবী গো, নবী তাদেরকে কি তখন পানি দেওয়া হবে? আমার নবী কই উম্মত, হ্যাঁ পানি দেওয়া হবে। নবী কেমন পানি দিব গো? আমার নবী কয় দুনিয়ার স্বাভাবিক কোন পানির মতো পানি দিবে না। আমার নবী কই অন্যান্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালায়া পুরায়া যেই রক্ত এবং পুষগুলা নিচে পড়ছে, ওই রক্ত পুষগুলা ওই বান্দারে পান করার জন্য দিবে। হাদিস শরীফের মধ্যে ওই রক্ত পুষগুলাকে বলে তিনাতুল খাবাল। তিনাতুল খাবাল বান্দারে দিবে বান্দা পান করার জন্য। ওই বান্দা কি তখন পান করবে? নবী বলে পান করবে তো দূরের কথা রে, দুনিয়ার স্বাভাবিক কোন গ্লাসের মধ্যে করে বান্দারে পানি দেওয়া হবে না। নবী গো কেন 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 গো? বলে বান্দারে যখন পানি দেওয়া হবে, বান্দার পানির পাত্রটা হবে লোহাকে আগুনে গরম করলে যেমন কয়লার মতো উত্তপ্ত হয়ে যায়, এমন একটা লোহার গরম পাত্রের মধ্যে কইরা বান্দারে পানি দেওয়া হবে পান করার জন্য। সাহাবায়ে কেরাম কান্দে আর কয় নবী বান্দা কি তখন পান করবে নাকি? বলে হে হে হে, বান্দা পান করবে, বান্দা পান করবে, বান্দা পান করবে। ও নবী গো, রক্ত পুষ্ট খাওয়া হারাম। বলে বান্দা তো হারামি, বান্দা দুনিয়াতে পরের হক মাইরা মাইরা খাইছে। ভাই মারা যাওয়ার পর ভাতিজাদের সম্পদ বুঝাইয়া দেয় নাই, মা বাপ মারা যাওয়ার পর বোনদের সম্পদ বুঝাইয়া দেয় নাই, সুদের উপরে টাকা লাগায়া লাগায়া বান্দার পেট মোটা করছে। এই এলাকার সুদখোরেরা, তোমরা যারা সুদের টাকা ঘুষের টাকা খায়া তোমাদের পেট মোটা বানাও, সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। আল্লাহর নবীকে আমি নবী যখন মেরাজে গেলাম, আমি যাওয়ার পরে দেখলাম মেরাজের মধ্যে জাহান্নামে আল্লাহ যখন আমার দেখায়, আমি দেখলাম এক প্রকার মানুষ দেখা যায় কাল বুয়ুতিন, যাদের পেটটা একবারে ঘরের মতো, যারা কার কেউ না কেউ না কেউ না, যারা হারাম টাকা টাকা দিয়া টাকা কামাই করে, মানে সুদের উপরে টাকা লাগায়। আল্লাহর নবী কয় ওই মানুষগুলোর পেটগুলো একবারে ঘরের মতো। মুসলমান এবার আপনারা বলেন না, এই আইরন আখাউড়া সহ ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে সুদখোর আছে না নাই? শুধু সুদখোর নাই, বহু জায়গার ভিতরে সুদখোরটিরে ধরে নিয়ে মসজিদ কমিটির সভাপতি বানায়, বহু জায়গার ভিতরে সুদখোর ঘুষখোরটিরে ধরে এলাকার সর্দার আর মাতাব্বর বানায়। কথা কন না? প্যান্ডেল একটা করছেন মহিলার লেখা, দুইটা প্যান্ডেল করছে মহিলার লেখা। এগো আম্মা, আমি আপনার ফুট, আপনার একটু জায়গা যেহেতু হয় না, আপনার একটু আগে আগে সামনে বইয়েন। আপনারা আপনাদের আরেক বোনেরে মাহফিলের প্যান্ডেলে বসার জায়গা করে দেন, আমি দোয়া করবো আল্লাহ যেন আপনারা লেগে জান্নাতে জায়গা করে দেন। আমি তো কয় না বেটাই, ও আমি দোয়া করলে দোয়া কবুল হইব নি এটা আমি জানি না, তবে আমার 6টা মাদ্রাসা কুমিল্লায়। কয়টা? 6টা। আপনাদের এলাকারও এক ছাত্র আছে আমার এলাকা, আমার মাদ্রাসা। তারপরে আপনাদের এখান দিয়ে মোগরা বাজারের পরের গ্রামটার নাম কি? তো
দরুইলের এক ফোলা আছে আমার মাদ্রাসায়, তারপরে এই যে ফরহান গাজী রহমতুল্লাহ আলাইহির মাজারের লগের এক ফোলা আছে, আলহামদুলিল্লাহ হাফেজ হয়ে গেছে। এটা হাফেজ, এই যে পাগড়ি নিবে রোজার পরে, কিন্তু হাফেজ হয়েছে। আমি কিছু শোনানির আগে যেদিন 2 দিনে একটানা পুরা কোরআন শরীফ শোনাইতে পারবে, এদিন হাফেজ সাহেব, এর আগে হাফেজ সাহেব না। এই যে আজকেও এই যে এলাকার যে ফোলা আছে এবিডি ফুতের লেগেও নাস্তা টাস্তা দিছে, আবার আমার লেগেও ব্যাগে কিতা কিতা দিয়ে দিছে। এটা মাদ্রাসার ছাত্র ফাললে বালা, কুমিল্লা শহরে আমার মাদ্রাসা এগুলো। আমি আমার মাদ্রাসার পোলা পানলে দোয়া করি, আপনারা লাগে দোয়া করিও। আপনাদের দোয়ায় আমার মাদ্রাসা নুরানির যে ছোট ছোট বাচ্চাটি পরে ফুচকা ফুচকা, এই ছোট ছোট বাচ্চাটিও তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠে জায়গা, রাত্র 3:30 উঠা যায়। এবং কি প্রত্যেক দিন আসরের পরে মাগরিবের আগে 20-25 মিনিট সময় খতমে খাজে গান করে দেশবাসীর জন্য আমার বাচ্চারা দোয়া করে। আমার মহিলা মাদ্রাসা, পুরুষ মাদ্রাসা যেগুলো, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ চলতেছে। আপনার সুন্নি বহুত বক্তা আছে না, তেহানিয়া মোটামুটি ফ্যাট পকেট সবই গরম। মাদ্রাসা কয়জনের আছে খবর লইয়েন, কথা কয় না। 5 আগস্টের পরে কোতলা মাজার ভাঙ্গা লাইছে, ভাঙছে না? আপনারা কি মাজার ভাঙ্গার পক্ষে আছিলেন? আমি আসিলাম। কি লেগে জানেননি? কারণ খবর লয়ে আসান যে মাজারটি ভাঙছে, মাজারের খাদেমরা মুরিদানরা টেহাডি লইয়া এরা ফকরটির বড় বানাইছিল, নিজে বিল্ডিং বানাইছে, এ মাদ্রাসা বানাইছে না, সিটার হবে। কথা কন না কা বলে কে লেগা? আরে যে ফকিনির ফুলারা মাজার ভাঙতে গেছিল, যদি প্রত্যেকটা মাজারের লগে যদি এক একটা করে মাদ্রাসা থাকতো, 200 করে ফুলা ভাইন থাকতো, 200 ফুলান যদি লাঠি লইয়া ধরে নিত, এরা মাজার ভাঙতে আইতারতো। এটা ফলিসি তো বুঝে না। তাহলে শুধু মাজার বানাইলে হইতো না, মাজারের লগে মাদ্রাসা লাগবো। আমরা যখন আইরলের মানুষ কইছে হুজুর এটা আমরা নতুন মসজিদ, আমরা পাশে পুরান, আমি জিজ্ঞেসি পুরানটা রাইখা দিছেন কা? হুজুর এটা আমরা মাদ্রাসা বানাইতাম। আমি কইছি হ্যাঁ ঠিক আছে। এই না বেড়াইতের কাম, এমন মাহফিল 14টা করলে কোনো লাভ হইতো না, মাদ্রাসা করলে যে লাভ হইতো। কথা কন না কেন? মাদ্রাসা করলে লাভ না লস? আপনার কি কষ্ট হইতাছে? বহুত জনে চিন্তা করতেছে, আরে আমরা যে কান বক্তা দাওয়াত দিয়ে আনছি, এটা কি সুন্নি না ওয়াহাবি এটাই বুঝতাছি না। এটা মাজারের পক্ষেও কয়, আবার বিপক্ষেও কয়। আমি মাজারের পক্ষে, কথা কই না। আমি মাজারের, আমি নিজেই জিয়ারত করি, কিন্তু ওই যেটা গান বাজনা করে আমি এটার পক্ষে না। যে বেটিন দিয়ে গান বাজনা করে আমি এটার সামাকাওয়ালি হইলে আলাদা বিষয়, সামাজ এটা হইলে আলাদা বিষয়। কিন্তু আমার কত হইলো মাজারে, ওই এখন থেকে আপনারা শপথ করবেন যে হুজুর আমরা এই মাজারে টেহা দিব, যে মাজারে মাদ্রাসা আছে। কথা কয় না? ওই ফিসাবের টেহা দিবেন যে ফিসাবের মাদ্রাসা আছে, ওই হুজুরে টিয়া বাড়াই দিবেন যে হুজুরের মাদ্রাসা আছে। যেটার মাদ্রাসা নাই, আসসালামু আলাইকুম, কথা কয় না? যেটার মাদ্রাসা করে না, সুন্নিয়তের খেদমত হইতো না, এটা আসসালামু আলাইকুম, আপনার লোক আমার সম্পর্ক নাই। সম্পর্ক আছে সালাম, সুন্নি ভাই ইমানি ভাই এর দূরে। কথা কন না কা? আল্লাহ কবুল করুক, আমিন কর। আস্তে কইছি আমিন, আর জোরে আমিন। কথাটা কোন জায়গায় ছিল? বান্দারে পানি দেওয়া হইব কি এর পাত্র কইরা? লোহার গরম পাত্রের মধ্যে কইরা। শুনেন আমার বাবা, ও না 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 এনে না, সুদখোর আসেনি, কথা কয় না, সুদখোর আসেনি এলাকায়। এ বাবা সুদের আরেকটা কয়েকটা ভয়াবহ কারণ আমি আপনাদেরকে বইলা যাই। আগে কোন রকম বেড়াইতে সুদের ব্যবসা করত, এখন আর বেড়াইতে করে না, বাড়ি বাড়ি বেরিয়ে তো সুদের ব্যবসা করে। আপনারা কোন বাড়ি বাড়ি বেরিয়ে তো সুদের ব্যবসা করে, এমন বেরিয়ে তো এলাকায় আছে না নাই? এ বাবা শুধু তাই না, যদি কয় চাচি সুদে টেহা দিতাম পারতাম না, আপনি আমার কয়টা দিনের লাগে একটু সহযোগিতা করেন। আমার কাছে আসেনি, ওই আমার বইনে দিছিল, তাই দিয়ে কোন রকম চলে, হাওলাত বরদ দিলে বইনের নাম দিয়ে সুদের উপরে টেহা লাগায়। আপনারা কোন এমন সুদ করবে দিয়ে তো সমাজে আছে না না? এ বাবা শুধু বেরিয়েতে সুদ খায় না, এলাকাতে মানুষ সুদখোর কইব। এজন্য দেখবেন জায়গা জমি বেচা ব্যাংকে নিয়ে ফিক্সড ডিপোজিটের নামে 10 বছরের লাগে 10 লাখ রাখে, 10 বছর পরে 20 লাখ হইব, এমন এফডিআর এর নামে সুদ খায়। এমন সুদখোর সমাজে আছে না নাই? এবারে যদি কয় চাচা কামাই রুজি নাই চলেন কেন, আল্লাহ চালায়। কিদা কথা কন না গা, কেডা চালায়? আল্লাহ চালায় নাম দিয়ে ব্যাংকের থেকে টেহা রেখে রেখে সুদের উপর আইন খায়, এমন সুদখোর সমাজে আছে না নাই? আরেক জাত সুদখোর আছে, হুজুর এটা কোনটা? এই সুদটা আপনার বউ আপনারা ফার্ম দিয়ে খাবা। হুজুর এটা কোনটা? দেখবেন রাইকা তুমি যা কামাই করো সব খরচ করে লাও,
আমরা আবুদ্দারি ভবিষ্যৎ আছে আয়ো আমরা ব্যাংকে একটা ডিপিএস করি। এই ডিপিএস এর নামে সুদ খায় এমন সুদখোর আছে না নাই? এটা সবাই কইতো না, কারণ তলে তলে অনেকে কইরা রাখছে। আমার এক ভক্ত নরসিংদী বাড়ি বেডি আমার ফোন দিছে, হুজুর ইয়া ওই যা ব্যাংকে রাখছিলাম না এটা লেগা মনে করছি না এটার বিয়া শাদী দন লাগবো, ব্যাংকে রাখলে এটা দিয়ে নি পরে 4-5 বছর পরে টেহাটা তুইলাম এটার বিয়া দিমু, মানে আপনি দেখুন ডিফিউস বলে এটা বলে না যায় যে টেহাটা দিব। আমি বললাম তো না যায় তো তুই দেখ না, তুই তোর মায়ের এই টেহা দিয়ে তুই বেডি যে বিয়া দে, তো তোর মায়া জামাইর বেদ যাবো আর জামাইর কিল খাইবো, হরির কিল কোনি খাইবো, দিবি নি বিয়া? হুজুর আমি বাঙ্গালিছি নামের কথা শুনে মারহাবা কয় না। তো ডিপিএস এর নামে সুদখোর সমাজে আছে না নাই? জায়েজ না না জায়েজ? জায়েজ বলে হিসাব। সাবধান, রিকশা চালাইলে কি গুণ হইব? খেতে মুনি দিলে কি গুণ হইব? রোয়া লাগাইলে আর আলসুইলে কি গুণ হইব? চা বেচলে কি বাজারে তো গুণ হইব? সুদ খাইতাম না। তো বাবা আমি যেই কথা বলতেছিলাম, এমন হারাম কাজ, সুদ খানা, ঘুষ খানা, পরের হক মাইরা খানা, বেনামাজি হওয়া। বলে হুজুর বেনামাজি কোন? আমরা এলাকার বহু নামাজি আছে, সাদা পাঞ্জাবি আর টুপি লাগে, 5 ওয়াক্ত নামাজই পড়ে, আবার সুদের উপরে টেহা লাগে চলে, এমন সুদখোর আছে না? এ বাবা শোনো, আগামীকালকে আইরল বলো আর কর্নেল বাজার বলো, বাজারে সুদ কুটি বালা করে বইতে পারতো না, কারণ মানুষ কইব দেখছস নি কালকে আইরলে আইয়া শামিম রাজা কি ওয়াজটা কইরা দিয়া গেছে, মাঝগান দিয়া সুদ কুটি রে বালা কইরা কইরা ধুইয়া দিয়া গেছে। আব্বাজি এটা আমার ধোঁয়া না, স্বয়ং আল্লাহ এবং তার রাসূলের ধোঁয়া। বলে হুজুর কেন, কেমনে একটু বলেন না, কেমনে শুনো। ও হারামখোর বেনামাজি আর সুদখোর ঘুষখোর যারা মানুষকে ধোঁকাবাজি কইরা কইরা চলছে, এদেরকে যখন ওই জাহান্নামের তিনাতুল খাবাল গুলা দেওয়া হবে পান করার জন্য, এরা জিহ্বার মধ্যে ঢেলে দিবে, এদের জিহ্বাটা গলে যাবে। এদের জিহ্বা শুধু গলবে না রে বাবা, এদের গলা পর্যন্ত গলে যাবে। এদের নারী বুড়ি গুলে গইলা পায়খানার রাস্তা দিয়ে থরথর থরথর করে বের হবে। অন্যান্য উম্মতেরা প্রশ্ন করবে, ওগো ফেরেশতার দলেরা, এরা কারা? বলবে এরা বেনামাজিরা। এরা কারা? বলে এরা সুদখোরেরা। এরা কারা? বলে এরা হারামখোরেরা। এরা কারা? বলে এরা মানুষের সম্পদ দখল করনেওয়ালারা। এরা কারা? বলে নেশা করে না। নবী গো, এমন কঠিন যন্ত্রণার মধ্যে আমরা পড়তে চাই না। নবীজি ডাক দিয়ে কয় সাহাবায়ে কেরাম, পড়তে তো চাও না, তোমরা পড়বেও না, কিন্তু যারা দুনিয়ার জমিনের মধ্যে জাহিলিয়তের মধ্যে বড় হয়, যারা দুনিয়ার জমিনের মধ্যে হারামখোর নেশাখোর বাজে মানুষদের সাথে চলাফেরা কইরা এরা নিজের জীবনটারে বরবাদ করে দেয়, আমি নবী তাদেরকে নিয়ে বড় আফসোস করি। আফসোস। নবী গো কেন আফসোস করেন? হ্যাঁ যুবক ভাই, যে আজকের মাহফিলে যুবকের সংখ্যা বেশি, হ্যাঁ মুরব্বী বাবা আজকে যেহেতু আপনারা মুরব্বীরাও বেশি, এ পর্দার অন্তরালের মা আপনারা যারা এখানে বেশি আছেন, আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলি রে আমার আইরলের বাবারা, মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা, কোনো হারামখোর মানে নেশাখোরের সাথে বন্ধুত্ব করবা না। বলে হুজুর নেশা করো না, আমি যার সাথে চলি আমার বন্ধুটা সিগারেট পান করে, সিগারেট খায়, কোন সিগারেট খোরের সাথে বন্ধুত্ব করবা না। কারণ আল্লাহর নবী কয়, শোনো দুনিয়ার মানুষ, যদি জাহান্নামী মানুষ দেখতে চাও তাদের দিকে তাকাও। কিয়ামতের আগে যাদের মুখের ভিতরে আগুন দেখা যায়, ও বাবা আগুন কাদের মুখে দেখা যায়? আমি যাচাই বাচাই আর জাস্টিফাই করে দেখলাম, যারা সিগারেট পান করে তাদের মুখে আগুন থাকে। নবী কয় তাদের দিকে তাকাও যাদের মুখের ভিতরে আগুন দেখা যায়। হ্যাঁ যুবক ভাই, কোন সিগারেট কোন বন্ধুর সাথে চলবা না, কারণ সে নিজেই জাহান্নামী হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। ও বন্ধু, আমি কয়েকটা সিগারেট খোরের সাথে কথা বলে দেখছিলাম, এটা যে খাস তোর কেমন লাগে? কয় এত ভালো লাগে না, দোয়াটাই শুধু ফেটে যায়। আমি কইলাম এই বদখানাটা শিখলি কার কাছে? কয়েকদিন আমার এক বন্ধু কইছিল একটা টান দিয়া দেখ কি হইবে, একটা টান দিলে এই একটা টান আমার মার্ডার করে এখন দৈনিক 2 প্যাকেট লাগে। আপনি খবর নিয়ে দেখেন যারা সিগারেট খায়, তুই শিখছস কার কাছে জিগান, আর যে কোনো বন্ধু বান্ধব এরা প্রথম টান দিয়ে আইছে এরপর থেকে সিগারেট খায়। আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। এ বাবা
সিগারেট থেকে তুমি ছোট ছোট নেশার দিকে চলে যাও, মনে রাখবা যারা নেশার সাথে যুক্ত, নবী আমার ওই নেশাখোরদের ব্যাপারেও বলেন, যারা নেশা করে, মদ পান করে, নেশা দ্রব্য পান করে, তারা আমাদের দলভুক্ত নয়। নেশা যদি করে নবীর দলভুক্ত যদি না হয়, তাহলে ওই ব্যক্তি নবীর দলভুক্ত না হলে মুসলমানই না। শুধু তাই নয়, আল্লাহর নবী কয় যখন কোনো নেশা করে তখন তার ঈমান থাকে না, ঈমান থাকে না। তো নেশা করার পর যদি তার ঈমান না থাকে, তখন কালেমা পড়ার আগ পর্যন্ত তার ঈমান ফিরে আসে না। যেই যুবকেরা বাড়িতে তো বর্ডারের পাশে, একটু সাবধানে চলবা গো, বন্ধু বান্ধবের সাথে চলবা, সাবধানে চলবা। এমন নেশাখোরদেরকে তুমি বন্ধু বানায়ও না। আল্লাহর নবী শুধু তাই কয় না, নবী আমার শিখিয়ে দেয়, যারা দুনিয়াতে নেশা করে এবং সন্ত্রাসদেরকে বন্ধু বানায়, তারাও আমি নবীর দলভুক্ত না। নবীর দলভুক্ত না হইলো মুসলমানও না। আর আমরার পোলাপান সন্ত্রাস যেটা, গুন্ডা যেটা, কেটার মার্কা যেটা, বাবা খেয়া গাল যেটার 2 ইঞ্চি ভিতরে ঢুকছে, এটারে বন্ধু বানায়। দেখবেন এটারে যদি মারে 2-3 হুন্ডা চলে কই থেকে জানি, আর আয়া গা ফুলে বলে আমার ভাই এবার লোকে কে লাগছ রে। দেখবেন জেডিআই এডিরও দেখতে গান জুটির মতো দেখা যায়। আপনারা কোন এমন নেশাখোর হারামখোর গুলারে বন্ধু বানায় এমন যুবক সমাজে আছে না? না আছে? ও আজকে ফসাইছিনি আলহামদুলিল্লাহ। নিজের ইজ্জতকে তোমরা দুনিয়ার জমিনে সুন্দর করে রাখবা। এ মুসলমান, এ নবীর উম্মতের দল, তোমরা শোনো 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 শোনো। আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে শুধু এই কথার মধ্যে ক্ষান্ত হন নাই, আমার আল্লাহ তাআলা আর লম্বা কথা দুনিয়ার মানুষের জন্য জানিয়ে দিয়েছেন। সাহাবায়ে কারাম বলে, নবী, ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আপনি আমাদেরকে বলে দেন না গো নবী, আপনি আমাদেরকে বলে দেন না। নবী আমার বলতেছেন, শুনো উম্মতের দলেরা, জাহান্নামীরা যখন এই শাস্তি পাবে, এবার তাদেরকে ডাইরেক্ট খালিদিনা ফিহা আবাদা বানায়া বান্দারে চিরস্থায়ী জাহান্নামী বানায়া দিবে। এই জন্য মা বোনেরা বেপরদা চলতে সাবধান, স্বামীর কথা অমান্য করতে সাবধান, আপনারা শ্বশুর শাশুড়ির সঙ্গে বাজে ব্যবহার করতে সাবধান, স্বামী ছাড়া অন্য পর পুরুষের সাথে সম্পর্ক রাখতে সাবধান। আপনারা যারা পুরুষ মানুষ আছেন, ইবাদতের ব্যাপারে সাবধান, নামাজ ঠিক রাখবেন, রোজা ঠিক রাখবেন, দুনিয়ার জমিনে চলাফেরা করা অবস্থায় ঈমান যেন চলে না যায় এমন কোনো কাজ করা যাবে না। আর আল্লাহ এবং রাসূল আউলিয়া কেরামের পথ মতো চলাফেরা করবেন। শুধু তাই নয় মুসলমান, ছোট্ট একটা কারগুজারি ওয়াকিয়া শুনে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। দুনিয়াতে মানুষ পাপ কাজ করে, গুনার কাজ করে, ভুলে বুইজা না বুইজা, কথা বলেন না, পাপ কাজ করে বুইজা না বুইজা, কিন্তু বুইজা না বুইজা গুনাহ করার কারণে আল্লাহ তাআলার জাহান্নাম কিন্তু যাওয়া নিশ্চিত। ভুল করলে জাহান্নামে যাওয়া। হুজুর কি কইলেন, নবীর উম্মতকে নবী কি জাহান্নামে দিবে? নবীর উম্মত তো সেটা যেটা নবীকে মানছে, নবীর কথা শুনছে, নবীর পথে চলছে, নবীর পথ মত মোতাবেক তার জীবনকে সাজাইছে, এটাই না নবীর উম্মত। কথা কয় না? এটা কি, এটা কি, এটা কিসের বোতল? জোরে কোন। এটার ভিতরে পানি আছে, আপনারা তো দেখে বুঝতেছেন। আচ্ছা, যদি এটার ভিতরে সাদা কালারের গরু থেকে যেটা দোহাই এটা ঢুকাই, তাহলে এটার ভিতরে কি থাকবো? দুধ। তো দুধের না আপনি দুধ কইবেন, দুধ না দিয়ে পানি দিলে আমি কি এটার দুধ কমু? তো নবীর উম্মত নবীর কথা মোতাবেক জীবন সাজাইলে এটারে না নবী উম্মত কইব? যেটা নবীর কথা মোতাবেক জীবন সাজানি, এটারে কি নবী উম্মত বলে স্বীকার করবে? আরে স্বীকার করবে। এটা বহুত পরের কথা, মরার আগেই আপনার প্রমাণ হয়ে গেছে বিছানায় প্রস্রাব পায়খানা করে। কথা কন না, ঠিক না বে ঠিক? তো আল্লাহ পাকের একজন খাস বুজুর্গ মানুষ, জিনার নাম হযরতে আহমদ হাব রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি দুনিয়ার সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত সব কিছুর মায়া ছাড়লাম। একদিন আমি আমার একজন ভাইজান, তিনার কাছ থেকে আমি ঋণ করলাম 100 দিরহাম। কত? 100 দিরহাম ঋণ কইরাম। আমি ওই 100 দিরহাম রাস্তা দিয়ে একজন দুস্থ মানুষ, যার বড় অভাব, তাকে আমি দিয়ে দিলাম। ওই দুস্থ মানুষকে দেওয়ার পরে ওই দুস্থ মানুষটা আমারে ডাক দিয়া বলতেছে, হে আহমদ হার, তোমার চেহারাটা বড় শুকনা দেখা যায়, তুমি যে আমার 100 দিরহাম দিলা, 100 দিরহাম দিছো, কথা সত্য, কিন্তু তুমি কি কিছু খাইছো? আহমদ হার বলেন, না, আমি কোনো খাবার আহার করি না আজকে 7 দিন। বলে কেন? বলে আমি কোনো খাবার পাই না যে খাবার খায়া আমি আমার কলিজা এবং রুহুকে ঠান্ডা করব। দুইটা জিনিস ঠান্ডা করার কথা বলছে।
এক নাম্বার কলিজার, 2 নাম্বার রুহু। কয়টা জিনিস ঠান্ডা করব? আহমদ হার বলে এমন কোন খানা পাই না যে খানা দিয়ে আমি আমার কলিজা এবং রুহুটারে ঠান্ডা করব। ওই ব্যক্তি ডাক দিয়া কয়, আহমদ আমি দোয়া করলাম আমার আল্লাহ যেন তোমাকে 100 দিরহাম আমারে দেওয়ার কারণে তোমার রুহুটা ঠান্ডা করে দেয়। আহমদ কয়, তুমি যে দোয়া করছো আমার রুহু ঠান্ডা হয়ে গেছে। আহমদ হারবে কথা দিয়া বুঝায় জগতের মানুষ, একটা ইমানদার মুমিনের কলিজা এবং রুহু ঠান্ডা করার মাধ্যম হলো দুইটা। একটা হলো আল্লাহ তাআলার জিকির, আরেকটা হলো মুমিন মানুষদের দোয়া। যখন কোনো মুমিন দোয়া করে এবং যখন কোনো মুমিন আল্লাহ তাআলার জিকির করে, দোয়ার কারণে মুমিনের কলিজা ঠান্ডা হয় আর জিকিরের কারণে মুমিনের রুহু ঠান্ডা হয়। শুধু তাই নয় বাবা, তাই নয়, শোনো আর একটু মনোযোগ লাগায়াম। এবার আহমদ হার বলেন, আমি আবার 100 দিরহাম কিনেছিল, ধার কিনেছিলেন, ধার নিয়েছিলাম। ওই ধার নেওয়ার পরে আমি অল্প কিছুদিন পরে আমার গোফগুলা বড় হয়ে গেছে, দাড়িগুলা বড় হয়ে গেছে। আমি আমার গোফগুলা মুছগুলা কাটার জন্য আমি একজন নাপিতের কাছে গেলাম। ওই নাপিত ব্যক্তি আমার চুল মুছগুলা গোফগুলা যখন কাটে, আমি তখনও জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছিলাম। নাপিত আমারে বলে, এ আহমদ হার, তুমি যে তোমার জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তোমার ঠোঁটটা নড়তেছে, আমারে আমার কাজ করতে যাও, তুমি তোমার কাজ করো। এবার আহমদ হার কয়, তুমি তোমার কাজ চালিয়ে যাও, আমি আমার কাজ করি। বলে, তুমি যেই কাজ করো আমি আমার কাজ তোমার কাজের উপরে চালাইলে আমার ঠোঁটকে তোমার ঠোঁট কেটে যাবে। বলে, না না না, আমি এমন একজন রবের কাজ করি, এই রবের কাজ করার সময় আমার ঠোঁট যদি কেটে যায় এগুলা কোনো স্বাভাবিক আর অস্বাভাবিক বিষয় না, তুমি কাটতে থাকো, আমি আমার জিকির করতে থাকি। আহমদ হারবের 21 জায়গাতে ওই কাচির পুষ লাগছে, তবুও তিনি আল্লাহ তাআলার জিকির বন্ধ রাখেন নাই। উনি যখন ওনার গোফগুলা কাটার পরে উনি রাস্তা দিয়ে হেঁটে যাবে, এমন টাইমে হযরত আহমদ হারবের সামনে ওই 100 দিরহামের পানাদার দাঁড়ায় গেছেন। ডাক দিয়ে কই, আহমদ হার, আমার 100 দিরহাম দাও, তুমি তো আমার 100 দিরহাম দাও নাই। আহমদ হার কই, আমার কাছে নাই। আহমদ হার এই কথা বলার সাথে সাথে ওই ব্যক্তি আহমদ হারবের গালের মধ্যে একটা থাপ্পড় লাগিয়ে দিয়েছেন। আহমদ হার বলেন, এ ভাই, থাপ্পড় যেহেতু লাগাই দিছ, তোমার টাকার দাবি কি শেষ হইছে? বলে, না হয় নাই। বলে, কয়টা থাপ্পড় দিলে তোমার টাকার দাবি শেষ হবে? তিনি রাগান্বিত হইয়া আহমদের বুকের মধ্যে ধাক্কা দিছেন। হযরত আহমদ হার নিচের দিকে পড়ে গেছেন। শুধু নিচের দিকে পড়ে যায় নাই রে বাবারা, নিচের দিকে পড়ে যায় নাই, নিচের দিকে পড়ে যায় নাই। আহমদ হার নিচের দিকে পড়ার সাথে সাথে ওই ব্যক্তি আহমদ হারবের মুখের মধ্যে মারার জন্য অনেকগুলা পাথর হাতের মধ্যে নিছেন, আহমদের মুখের মধ্যে মারবে। যেই মুখ দিয়ে আহমদ বারবার কথা বলে, আহমদ হার বলে, আমার মুখের মধ্যে মারবা মারো, তবে সাবধান, পাথরই মাইরো, অন্য কোনো কিছু মাইরো না। ওই ব্যক্তি বলে, হ্যাঁ আমি তোমারে পাথরই মারবো। উনি বলেন, আহমদ হারবের দিকে আমি পাথর মারবো বইলা পাথরগুলা মোট কইরা নিছি। আমি পাথরের দিকে আরেকবার মোটটা খুইলা তাকায় দেখি আমার হাতে পাথর নাই, পাথরগুলা আমার আল্লাহর কুদরতে স্বর্ণ হইয়া গেছে। বুজুর্গ মানুষ কইছে, সাবধান, মারবা যেহেতু পাথরে মাইরো, অন্য কিছু মাইরো না। মারার আগে পাথরের দিয়ে ছায়া দেয়, পাথর আর পাথর নাই, কি হয়ে গেছে গা? আল্লাহর ওলিদের জবানই জবান, এই জবান যেটা বলবে সেটাই আল্লাহর কথা। আল্লাহর ওলিদের হাতে আল্লাহর হাত। হুজুর শিরিক হবে না? না। হাদিসে মুবারাকা তিরমিজি শরীফ, রাহমাতুল্লিল আলামিন নবী বলেন, কোন পীর বুজুর্গানে দিন, হক্কানি ওলামায়ে কেরাম এবং হক্কানি পীর মাশায়েখগণ যখন তাদের জবান দ্বারা কথা বলে, তখন আর তাদের জবান তাদের থাকে না, ওই জবান আল্লাহর কুদরতের জবান হয়ে যায়। তারা হাত দিয়ে কাজ করে, হাত আর তাদের হাত থাকে না, এই হাত আল্লাহর কুদরতের হাত হয়ে যায়। তারা কান দিয়ে শুনে, কান আর তাদের কান থাকে না, এই কান আল্লাহর কুদরতের কান হয়ে যায়। এই জন্য আপনাদের সবার কাছে আবদার, আব্বাজি আহমদ হার উনি যখন ইন্তেকাল করেন, ইন্তেকাল করার সময় এলাকার মানুষ আফসোস করছে, কারণ গোপনে গোপনে যারা আহমদ হারবের বিরোধিতা করতেন, ওনারা গোপনে গোপনে আহমদের হারবের কাছ থেকে কিছু না কিছু পুরস্কার পাইছেন। কিন্তু মানুষগুলা বিরোধিতা করার কারণে মনে করেন,
মনে করেন হুজুর আমার বিরোধিতা করছেন বা আমি হুজুরের বিরোধিতা করছি, আমি ওনার সাথে তলে তলে ভালা, উনি আমার লগে তলে তলে ভালা, কিন্তু সামনাসামনি মানুষের সামনে মাতে না। কেন? কারণ উনি আমার লগে, আমি তো ওনার লগে মাতমু, আমি ওনার সামনে যদি কথা কই আপনার কাছে আমি তলে তলে ওনার বদনাম করে রাখছি, আর বদনাম করার কারণে পরে আপনারা কইবেন কি রে এ না আমাদের কাছে ইমাম সাহেবের নামে বদনাম করলো, এখন দি হেরা হেরা ভালা। এজন্য আহমদ হারবের জানাজার মধ্যে বেশি মানুষ হইছে না, বেশি মানুষ হইছে না। একজন মানুষ আহমদ হার অন্য এলাকা থেকে আইনা পাশে দাঁড় করাইছেন, আরেক এলাকা থেকে আরেকজন দাঁড় করায় জানাজা পড়ছেন, মাটি দিচ্ছেন। এখন পুরো এলাকার মানুষ রাত্রবেলা স্বপ্ন দেখে আহমদ হারবের যে তোমরা সবাই জানাজা দিলা না, তোমরা একজন জান্নাতি ব্যক্তির জানাজা হারাইলা। কি ব্যক্তির জানাজা হারাইলা? জান্নাতি ব্যক্তির জানাজা হারাইলা। সবাই সকালবেলা আহমদ হারবের কবরের সামনে, এলাকার বুজুর্গারে দিন 10 জন আলেম রেডাই কানছে, হুজুর আমরা তো ওনার জানাজা পড়ি নাই, আমরা ওনারে ভালোবাসি, আমি ওনার কাছ থেকে এই উপকার পাইছি, আরেকজনকে আমিও উপকার পাইছি, আরেকজনকে আমিও উপকার পাইছি, মানে তলে তলে সবাই উপকার পাইছে। সবাইকে হুজুর জানাজা দেওয়ার কি আর কোনো সুযোগ আছে? কয় না, মাটি যেহেতু দিয়া দিছ দোয়া কইরা যাও, মনে রাখবা কবরবাসীদের জন্য দোয়া করলে এই দোয়া শুধু কবরবাসী পায় না, তোমার দোয়ার কারণে কবরবাসী যখন উপকৃত হয় তখন কবরবাসীরও দোয়া করো, ওয়া মাগফিরাতুল লাহুমা, আল্লাহ যার দোয়ার কারণে আমারে মাফ কইরা দিছ আল্লাহ তুমি তারও মাফ কইরা দাও। তাহলে কবরবাসীরা লাগা আইরলের মানুষ যে এবং প্রবাসীরা যুবকেরা যে মাহফিলের আয়োজন করলো, লাভটা কি শুধু কবরবাসী না যুবকরাও আছে, এলাকার মানুষেরও আছে না নাই? আল্লাহ কবুল করেন। আসতে কইছেন আরো জোরে কোন আমিন। এমন জীবনী সাজান যে মুখ দিয়ে কথা কইলে পাথর শূন্য হয়ে যাবে, এমন জীবন সাজান যে আপনি মরার পরে আপনার জন্য মানুষ আফসোস করবে, এমন জীবন সাজান আপনি মরার সময় যেন প্রস্রাব পায়খানা না করে দেন। আল্লাহ এই মাহফিলের উসিলে আমাদের জীবনটাকে এমন বানায় দিন। আমার হুজুর আমার একটা প্রশ্ন দিছে, এই প্রশ্নটা আমার ঘরে 6-7 জনে করছে যে কি ইমানদার এবং আউলিয়ারা আল্লাহর বন্ধু বা অভিভাবক, এই কথা নিয়ে একটু বলুন। আল্লাহর বন্ধু হয়, অভিভাবক হয় না কেন? আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহ হলো মুমিনদের অভিভাবক। বলেন আল্লাহ কাদের অভিভাবক? মুমিনদের। আর যারা মুমিন এবং ওলি তিনারা হলো দুনিয়ার আম পাবলিক, সাধারণ জনগণ, সাধারণ মানুষ, মানে উম্মতে মুহাম্মদী এবং বান্দায়ে লিল্লাহ যারা, তাদের অভিভাবক। তাহলে আল্লাহ আমাদের অভিভাবক, আমরা আল্লাহর না। বলেন না কার না? আল্লাহর না। যদি আমরা মনে করি যে না হুজুর এ বন্ধু, আমি এটা নিয়ে বলছি ওনাদের সাথে, হ্যাঁ অভিভাবক, আমাদের অভিভাবক কে? আল্লাহ। কোরআনে আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহ কাদের অভিভাবক? মুমিনদের অভিভাবক, মুমিনদের অভিভাবক। আর আউলিয়া কেরাম যারা আল্লাহর বন্ধু যারা, তারা হলো আমাদের অভিভাবক। ঠিক আছে তো? কথা বলেন ঠিক আছে তো? আমরা এটা অন্তরে রাখবো। এটা নিয়ে যেন আমি বলছি যে এটা নিয়ে কোনো দ্বন্দ্ব যেন না হয়, এটা আপনারা মনে রাখবেন। এক এক বিষয় এক এক রকম, এক এক কথা এক এক রকম, এক একজন এক এক ভাবে বলে, আরেকজন আরেক ভাবে বলে। এই জন্য দেখবেন তাফসিরের কিতাব অনেক আছে, এক একজনের তাফসির এক এক রকম। এই জন্য এই কথাটা নিয়ে যেন দ্বন্দ্ব না হয়, আমি আপনার কমিটি যারা আছে তাদের সাথে বলছি, ইমানদাররা আল্লাহর অভিভাবক না, আল্লাহ ইমানদাররা অভিভাবক। হ্যাঁ, তাইলে ইমানদাররা আল্লাহর অভিভাবক না, আল্লাহ ইমানদারের অভিভাবক। কেমন? এটার অর্থটা এইভাবে হবে। হ্যাঁ, সকল আরবি বাক্যের প্রথম অক্ষর, প্রথম যে বাক্য, এই বাক্যের সাথে পরবর্তী বাক্যের না, প্রথম বাক্য এবং পরবর্তী বাক্য দুইটার সংমিশ্রণে মুফরাদ মুরাক্কাব যাচাই করে তখন অর্থের অনুবাদ হবে। হ্যাঁ, এজন্য আল্লাহ হলো মুমিনদের অভিভাবক, ইমানদারদের অভিভাবক। কেমন? এটা যেন মনে থাকে। আল্লাহ কবুল করেন, আমাদের জিন্দেগি যেন আল্লাহ ইমানি জিন্দেগি দান করেন। আজকে আপনাদের কাছে যে বয়ানটা করছি এটা হলো বেঈমান, বেআমল, হারামখোর, যারা বেনামাজি, এদের মৃত্যুর অবস্থা। ইনশাআল্লাহ আগামী 27 তারিখ আপনারা চেষ্টা করবেন আমার নতুন পাড়া যে মাহফিলটা আছে এখানে যাইতে। এরপর মুমিনরা কিভাবে মারা যায় ইনশাআল্লাহ সেখানে সে বিষয়ে কথা বলবো। আল্লাহ কবুল করুন। ফেরেশতো কি সালামি দেনে ওয়ালে फौज़े पढ़ती थी, जनाब सैयदा हजरत माँ आमिना सुनती थी, आवाज आती थी, अल्लाह 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 अल्लाह, जिकिर करो जिकिर करो जिकिर करो मोमिन गवन, जिकिर करो मोमिन गवन, जिकिर रहते मौला राजी आरो राजी नबी गवन। माशाल्लाह।
দেওয়া শুরু করেন। আল্লাহ জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ জিকিরেতে মওলা রাজি আর রাজি নবী গণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ফকির দরবেশ বাদশাহ ওলি তুলি তাই সেই ফুলের কলি তারা কান্দে নিয়া বিকার জুলি বাস করে বিখের তলায় মারহাবা আল্লাহ আল্লাহ এসো নবী মদিনা ওয়ালা এসো আমার রাঙ্গিনায় মারহাবা আল্লাহ আল্লাহ এসো নবী মদিনা ওয়ালা এসো আমার রাঙ্গিনায় মারহাবা আল্লাহ আল্লাহ কান্দে আপনার এই পাগল নবী কান্দে আপনার এই পাগল শান্তি দেন আমরার কলি যাই এসো নবী মদিনা ওয়ালা এসো আমার কলি যাই মারহাবা আল্লাহ আল্লাহ হস্ত দিলাম সে বিবারে জিব্বা দিলা ডাকতে তারে নয়ন দিলা দেখিবা যে তবু কেন অন্ধ মন মাশাআল্লাহ আল্লাহ রাবার টাইনো না রাবার গুলা টানবা না আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানের জান মুর্শিদ পাইলে কোলে লইয়া জোরাইতাম পরাগান মুর্শিদ পাইলে কোলে লইয়া জোরাইতাম পরাগান মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার গলার মালা রিয়াজউদ্দিন শাহ গলার মালা রিয়াজউদ্দিন শাহ জানের জান পাইলে তোমার চরণ যুগল জোরাইতাম পরাগান মারহাবা আল্লাহ 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 প্রাণের মুর্শিদ আইরে মুর্শিদ কোন নেলু কাইসো মারহাবা আইরে বনপুরা হরি ইনির মতো আমারাইতে বারে জালা দয়াল মুর্শিদ মাশাআল্লাহ আল্লাহ 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 প্রাণের মুর্শিদ আইরে মুর্শিদ কোন নেলু কাইসা মাশাআল্লাহ হাইরে বনপুরা হরি ইনির মতো আমরা রাইতে বারে জালা প্রাণের মুর্শিদ মারহাবা আল্লাহ 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 আইরে আমি তোরে নাসারিব আমি তোরে যাইতে না দিব দয়াল বাবা মুর্শিদ রে পাইলে একবার নাসারিব মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাঙ্গা চরণ মুইসা দিব আর কাউরে না সুইতে দিব রাঙ্গা চরণ মুইসা দিব আর কাউরে না সুইতে দিব দয়াল মুর্শিদ তোমায় পাইলে মনের কথা কইলা কইব মাশাআল্লাহ আল্লাহ 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 মনের কথা কইলা কইব আর কাউরে না শুনতে দিব দয়াল মুর্শিদ তোমায় পাইলে মনের কথা কইলা কইব মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নয়নে রাখি বড় মুর্শিদ তোমায় পাইলে নয়নে
নয়নে রাখি ও মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মাবুদ ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে গো আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় গো আল্লাহ এ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই বিবারিয়া জেলার অন্তর্গত আখাউড়া থানাধীন আইরন ইসলামী সুন্নি যুব সংগঠন ও প্রবাসীদের উদ্যোগে কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় 15তম সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া আমার এই এলাকার দাড়ি পাকা মুরব্বী বাবা যুবক নজুয়ান ভাই ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আল্লাহ তোমার শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরা রে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও মাবুদ তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না যদি রহমত দিয়া ভরপুর করে দাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও ও আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম করে সন্তানরে মানুষের মতো মানুষ বানাইয়া আজকে বাবা কবরের বাসিন্দা এমন আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও মাবুদ আল্লাহ কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হায়রে মা যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় যেই মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায় আল্লাহ এমন মা যাদের কবরে আমার কবর নাজাতের ফয়সালা কইরা দাও রাব্বুল আলামিন অনেকে হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জন্মের ইতি আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মা আব্বা প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো বিশেষ করে মুহাম্মদ মামুন মিয়া ওনার আব্বা জান আইরন নিবাসী মৃত সাদেক মিয়ার জন্য দোয়া চাইছে মৃত রুহুল আমিন সাহেবের জন্য দোয়া চাইছে আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানায়া দাও আর একজন ভাই এলাকার একজন শিল্পপতির জন্য দোয়া চাইছে কিছু হাদিয়া দিয়া আল্লাহ ওনার দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমাদের দাদা দাদি নানা নানির বংশধর আত্মীয় স্বজন যারা কবরে তাদেরকে মাফ করে দাও যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজকর্মে চাকরিতে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা দোয়া চায় আল্লাহ মা বোনদের দোয়া তুমি কবুল মঞ্জুর কইরা গোপন এবং জটিল রোগ থেকে তুমি শেফা দান কইরা দাও মা বোনদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো আল্লাহ বিশেষ করে এই মাহফিলের জিনের ইন্তজাম করেছে ইসলামী সুন্নি যুব সংগঠনের যুবকেরা আল্লাহ এলাকার প্রবাসীরা আল্লাহ প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও প্রবাসীদের হায়াতে রিজিকে বরকত দাও প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা পূরণ করে নাও আল্লাহ অনেক প্রবাসীদের আকামার ব্যবস্থা করে দাও অনেক প্রবাসীদের কাজকর্ম নাই কাজকর্মের ব্যবস্থা করে দাও আইরলের সুন্দর মসজিদরা এখনো অসম্পূর্ণ আল্লাহ সম্পূর্ণ কাজগুলা করার তৌফিক দান করে দাও এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বয়স সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা পর্দার অন্তরালের মা বোনেরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ভাই বাবারা মা বোনেরা আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল আর মঞ্জুর
মঞ্জুর করে নাও আল্লাহ। সারা বাংলাদেশে যত জায়গার মধ্যে মুসলমান নির্যাতিত, সারা বিশ্বের যত জায়গায় মুসলমানরা নির্যাতিত, জালেমের জুলুম থেকে মুসলমানদেরকে তুমি হেফাজত ফরমাও। ও আল্লাহ, মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়ো আল্লাহ। আমার 6টা মাদ্রাসার মধ্যে একটা মাদ্রাসা তাহফিজুল কোরআনের 5 জন ছাত্র একসাথে হাফেজে কোরআন হয়েছে। আল্লাহ, ছাত্রদের সিনাতে কোরআনটাকে জটিল করে রাখার তৌফিক দান করে দাও। রমজানের আগে আরো 8 জন হাফেজ হবে। 2026 সালে আমাদের টার্গেট 30 জন ছাত্রকে হাফেজে কোরআন বানানো। আল্লাহ, প্রত্যেকটা ছাত্ররে তুমি হুফাজে কোরআন হিসেবে কবুল করে নাও। ছাত্রদের মা বাপগুলারে তুমি কবুল মঞ্জুর করে নাও মাবুদ। আল্লাহ, মরণ দিবা দুঃখ নাই, মরণের আগে আমার দয়াল নবী কামনেওয়ালার নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আমাদের প্রত্যেকের হক্কানি রব্বানি পীর মুর্শিদের জবানের সঙ্গে জবান মিলে পড়িয়া দিয়ান মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।